স্ক্রিন শেয়ার দিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, ওকে। আজকে একটা পাওয়ার পয়েন্ট করব। সেই পাওয়ার পয়েন্টটা হচ্ছে এই যে, এটা কম্পিউটার অপারেশন লেভেল 3 এর একটা পাওয়ার পয়েন্ট। ওকে, দেখেন এই যে পাওয়ার পয়েন্ট যেটা আছে সেটা আমাদের দেখেন প্রশ্নটা ভালোভাবে দেখাই। আর এখানে হচ্ছে স্পেসিফিকেশন, এটা হচ্ছে রুলস। ওই যে পাওয়ার পয়েন্টটা বানাবো সেই পাওয়ার পয়েন্টটা কীভাবে বানাবো। আচ্ছা সবাই একটু কথা বলেন, মাইক অন করেন। কেউ তো আর একসাথে না, এই যে মাইক ক্যারক্যার করবে, সবাই তো আলাদা জায়গায় আছেন। তো কথা বললে বুঝতে পারবো যে আপনারা এটা শুনতে পাচ্ছেন। মাইক অন রাখেন, সমস্যা নেই। আর যার আশেপাশে কাজ বা বেশি শব্দ হচ্ছে তারা মাইক বন্ধ করে রাখেন। এটা রুলস, এটা আমাদের পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের কাজ করতে গেলে কয়েকটা ধাপগুলো মাথায় রাখবেন, তার সেসব ধাপ মাথায় রেখে কাজ করবেন। তারপরেও আগে চেক করে নেবেন 3টা পেজ আছে কিনা। 3টা জিনিস, একটা হচ্ছে এই যে আপনার এই পাওয়ার পয়েন্ট, এটা আপনাকে করতে হবে, এটা হচ্ছে মেইন কাজ, এটা আপনার কাজ। এই কাজের মধ্যে দেখেন এখানে একটা ইয়ে আছে, দেখেন ডি ড্রাইভে সেভ করতে বলছে, তারপর ক্রিয়েট ফাইল জব 3 দিয়ে এটা সেভ করতে বলছে, ক্রিয়েট ফোল্ডার। হ্যাঁ, তারপরে যাই হোক স্লাইড মাস্টার দিয়ে লেআউট দিয়ে ডিজাইন করতে বলছে। তারপর হচ্ছে পারফর্ম দ্য জব অ্যাজ পার স্যাম্পল, আর সেপারেট স্পেসিফিকেশন শিট। আদে স্পেসিফিকেশন শিট বলতে কি, আদে এখানে এখানে যে রুলসটা বলা আছে, মানে এই পেজে যে রুলস দেওয়া আছে এই হিসাবে আপনাকে পাওয়ার পয়েন্টটা সাজাতে হবে। তারপরে এখানে দেখেন চেক অ্যান্ড রিভিউ আফটার কমপ্লিট অফ দ্য জব, মানে জবটা কমপ্লিট করার আগে করার পরে রিভিউ করতে বলছে বা চেক করতে বলছে, মানে জবটা হয়ে গেছে তারপরে আপনি চেক করলেন যে এর সাথে দেখতে সমান লাগতেছে কি না, এই আর কি। আচ্ছা যাই হোক, ওটা পরের বিষয়। এখন আমরা আরেকটা জিনিস দেখব। তারপরে এখানে দেখেন PPTX MP4 এটা দিয়ে সেভ করতে বলছে, আর PDF প্রিন্টার দিয়ে হ্যান্ড আউট বের করতে বলছে, এটা PDF করলেন। যাই হোক, এইখানে পাওয়ার পয়েন্ট কাজ করার সময়, বুঝছেন? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। পাওয়ার পয়েন্ট করার সময় সর্বফার্স্ট আপনাদের কাজ, কিছু কাজ আছে। প্রথম কাজ হবে যে আপনার কাছে এই 3টা পেজ আছে কি না। একটা হচ্ছে মেইন রুলস, এই কাজটা করতে হবে। আর এই রুলসটা তৈরি করার জন্য যে পাওয়ার পয়েন্ট, তার ডিটেলস মানে কোথায় কি লিখবো না কি করবো সেটা এইখানে দেখাবে। আর সেটা দেখতে কেমন হবে এটা হচ্ছে স্যাম্পল, বুঝতে পারছেন? এই 3টা পেজ থাকতে হবে, তাহলে যে আপনি পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবেন। এর মধ্যে যদি কোনো একটা কাগজ যদি পেজ যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি জবটা করতে পারবেন না। এখন ধরেন আমি এই জবটা পাইছি, এখন আমি কি করব, এই জবটা কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা ভালো, জব কমপ্লিট করব। সর্বফার্স্ট আমাকে প্রথম পেজে আসতে হবে। প্রথম পেজে আসলাম, আসার পরে এখানে দেখেন পিসি পারফর্ম স্মুথলি। হ্যাঁ, এটার কাজ হচ্ছে কি, আপনার পিসিতে আপনাকে এই প্রতিটা কাগজ নেবেন এবং পিসিতে পাওয়ার পয়েন্ট অপশনটা আছে কিনা। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই সফটওয়্যার যদি না থাকে তাহলে কি ওই কাজটা ভালোভাবে করতে পারবেন। তারপর মাউস কিবোর্ড এগুলো আছে কিনা এগুলো চেক করা লাগে, এই আর কি। যাই হোক, ওগুলো তো আছে, বিদেতে পরীক্ষা দিচ্ছেন। 5 নম্বর পর্যন্ত সব কিছু ঠিকঠাকই থাকে। 6 নাম্বার থেকে আমাদের রুলস বা কাউন্ট হবে, মানে দেখতে হবে, মাথায় রাখতে হবে। এখানে দেখেন ক্রিয়েট এ ফোল্ডার ইন ডি ড্রাইভ, নেমলি রেজিস্ট্রেশন নাম্বার ইয়োর নেম, বুঝতে পারছেন? এখানে বলছে ডি ড্রাইভে আপনার হলো ফোল্ডার ক্রিয়েট করতে বলছে। এখন ডি ড্রাইভে যে ফোল্ডার ক্রিয়েট করব, আমরা কি ফোল্ডার ক্রিয়েট করতে পারি? হ্যালো, জি পারি। এখন দেখেন আপনি ফোল্ডার যেখানে ক্রিয়েট করেন সেটা হচ্ছে ওই ডি ড্রাইভে করেন আর হচ্ছে ডেস্কটপের উপরেই করেন, দুই জায়গাতেই সেম ভাবে আমরা করতে পারি। আমি ডি ড্রাইভ না ডেস্কটপের উপর করে দেখাচ্ছি, আপনারা ওটা ডি ড্রাইভে করতে পারবেন। যেখানে যাবেন মাউসের ডান পাশে ক্লিক করবেন, নিউ থেকে ফোল্ডার, ফোল্ডারের নাম দিয়ে কি দিবেন, এখানে কি দেওয়া আছে ডি ড্রাইভের নেম আর রেজিস্ট্রেশন নাম্বার। এখানে ধরেন আমার
এটার পর রিনেম দিলেন কি প্রিন্স আর্য, আর রেজিস্ট্রেশন নাম্বার কি দিবেন 1 2 3 দিলাম, হয়েছে। এটা ফোল্ডার ক্রিয়েট। তারপর এটার উপর ঢুকবো, ঢোকার পরে এখান থেকে ডান পাশে ক্লিক। এবার নিউ থেকে ফোল্ডার নেব না, এবার নিব কি পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা অন করবো। এটার নাম কি দিব, আইতে দেখেন এটাতে দেখেন 6 নম্বরে কি বলছে ফোল্ডার ক্রিয়েট করতে, তারপর ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল। এখন এই যে আমি তো একটা পাওয়ার পয়েন্ট তো ক্রিয়েট করব, সেটাকে সেভ করব কি নামে, জব 3 নামে। তো এখন কি করব, এটা আপনি একটা কাজও করতে পারেন। আর এখানে নিউলি ক্রিয়েট ফোল্ডার, আপনি জব 3 তে একটা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যেও এই পাওয়ার পয়েন্টগুলো রাখতে পারেন, এটা আপনার নিজস্ব বিষয়। আমি এটাকে এখন কি করব, রিনেম জব 3 দিলাম, এটা আমি এটারই নাম দিলাম। আপনি চাইলে এখানে আরেকটা ফোল্ডার নিতে পারেন, কারণ কি আপনাদের রেজিস্ট্রেশন যেটা করছেন না, নাম আর রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে আপনার মূল মানে ফোল্ডার। তার মধ্যে করবেন কি জব 3 দিয়ে একটা ফোল্ডার নেবেন, তার মধ্যে পাওয়ার পয়েন্টের যাবতীয় কাজ সব ওর মধ্যে রাখবেন। তারপর জব 2 দিয়ে যে ফোল্ডার রাখবেন সেটার মধ্যে এক্সেলে যাবতীয় যা কাজ আছে তা ওর মধ্যে রাখবেন। আর জব 1 এর মধ্যে রাখবেন কি ওয়ার্ড, এবং ওয়ার্ডের সাথে সম্পর্কিত প্রত্যেকটা ফাইল ওই জব 1 এর মধ্যে রাখবেন। তাহলে আপনার অ্যাসেসরকে দেখাতে সুবিধা হবে যে আপনি জব মানে যদি বলে ওয়ার্ড দেখাও, এক্সেল দেখাও, পাওয়ার পয়েন্ট দেখাও, ওই ফোল্ডারের মধ্যে ঢুকবেন, তাহলে আর অসুবিধা হবে না। আর যদি এক ফোল্ডারের মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব একসাথে রাখেন, ওই দেখাতে একটু অসুবিধা হয়। আচ্ছা যাই হোক, ওগুলো পরের বিষয়, ওগুলো না আপনাদের বোঝাবই নি। পরীক্ষার দিন কোনটা আগে শুরু করবেন, কীভাবে কী কাজ করবেন সেটা আপনাদের আরেকবার ভালোভাবে বুঝাই দেবো নি। ওই দিন একটু জনসংখ্যা বেশি লাগবে, সবাইকে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা 7 নাম্বার পর্যন্ত দেখেন, এখানে কি বলছে ক্রিয়েট অ্যান্ড সেভ ফাইল জব 3, এটা আমি করছি না। হ্যালো হ্যালো জব 3 আমি লিখছি না, কথা কি হ্যাঁ কথা একটু বলতে থাকেন তাহলে একটু সুবিধা হয়। আচ্ছা আমি জব 3 লিখছি, আচ্ছা জব 3 কই আছে দেখেন, নেম বারে লেখা আছে জব 3। এখন আমার কাজ কি, সিরিয়াল বাই কাজ করতে থাকবেন। 7 নাম্বার কাজ শেষ। 8 নম্বরে বলছে প্রিপেয়ার স্লাইড লেআউট অ্যাজ পার স্যাম্পল ইউজিং স্লাইড মাস্টার অপশন। প্রিপেয়ার মানে প্রস্তুত করো স্লাইড লেআউট, স্লাইড লেআউটটা মানে স্লাইডের যে লেআউট মানে ডিজাইনটা তুমি প্রস্তুত করো অ্যাজ পার স্যাম্পল মানে স্যাম্পল হিসেবে, ইউজিং স্লাইড মাস্টার অপশন ব্যবহার করে তুমি স্লাইডের ডিজাইনটা প্রস্তুত করো। কথা কি বুঝতে পারছেন? এখন কোনটা প্রস্তুত করব, আইজে দেখেন স্লাইড লেআউট স্লাইড মাস্টার, এটাই হচ্ছে সেই ডিজাইন, এই ডিজাইনটা আপনাকে করতে বলতেছে। কথাটা মাথায় ঢুকছে? আপনাকে এই ডিজাইনটা এখন বানিয়ে নিতে হবে। তাহলে এখন কি করব, এই ডিজাইনটা আমরা দেখে নিই, এটা এখন বানাবো। কই বানাবো, আজ এ পাওয়ার পয়েন্ট। এখানে কি নতুন স্লাইড নিব? কোনো স্লাইড নিব না, ভিউ যে মাস্টার স্লাইড মাস্টার। আসার পরে অনেকে আসে এগুলো আসে ব্যাক স্পেস দিয়ে সব ডিলিট করে দেয়, বুঝতে পারছেন? আপনি এটা সব ডিলিট করলেও যা, না করলেও তাই। আপনি প্রথম স্লাইড নেবেন, নেওয়ার পরে এখন কি করব, আমরা ডিজাইন করব। তেমন করব কি, এই লেখা এটা তুলে দেব, এই লেখা এটা তুলে দেব। এই নিচের যে 3টা অপশন আছে না, হ্যালো, এই যে 3টা অপশন দেখছেন, এটা কিন্তু তারিখ, এটা ফুডার, আর এটা কিন্তু পেজ নাম্বার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এইগুলো কিন্তু ডিলিট করবেন না কখনো, এগুলো রেখে দিবেন। এগুলো ডিলিট করলেও আনা যায়, কিন্তু অনেক সময় হয় কি অনেকে আনতে পারে না, ডিস্টার্ব হয়। সেই জন্য আপনারা করবেন কি, এই 3টা জিনিস রেখে দিবেন, উপরে 2টা লেখা সরে দিলেন। এখন আপনার করণীয় কি, এখন আপনার করণীয় হচ্ছে আজ এই ডিজাইন আছে না, এই ডিজাইনটা আমি এখন বানাবো। ওইখানে এই ডিজাইনটা কীভাবে বানাবো, শেপ ইউজ করে। শেপ ফার্স্টে কি নিব, বৃত্ত, কন্ট্রোল বি, হয়েছে? এখন
এটাতে ক্লিক করব আর এটাতে ক্লিক করব, দুইটা হয়েছে। এবার কন্ট্রোল ডি মারবো, তাহলে কি হবে, এই দুইটা মিলে ডুপ্লিকেট আসবে। আর দেখছেন ডুপ্লিকেট আসছে। আর এটাকে সরে একসাথে করে নিলাম। এখন দেখেন চারটা এক সিরিয়ালে আসছে না, আজ এটার মতন হয়েছে না? হ্যালো, আচ্ছা এটা গেল প্রথম কাজ। এখন দ্বিতীয় করব কি, এই চারটাকে ধরে গ্রুপ করে দেব, হয়েছে। আর এটাকে এখন ডি মারবো, হয়েছে। এখন কন্ট্রোল আইটা ডি মারবো, এটা আবার বাইরে চলে গেছে, তার সমস্যা নাই। এটা দেখেন এই সমান হয়েছে। আর এটাকে এই পাশে দিব, দেখেন এই পাশে চারটা চারটা এই সাইজই করে রাখছি কিন্তু। আর দেখেন এখানে যে সাইজ, এখানেও সেই সাইজ, এখানেও কিন্তু সেই সাইজ। এখন আমার কাজ কি, এখান থেকে এই পর্যন্ত একটা লম্বা লাইন আছে, আমি এই লাইনগুলো এখন দিব। শেপ লাইন এখান থেকে ধরবো, শিপ ধরে এই পর্যন্ত টানবো, হয়েছে। এখন দেখি উপরের দুইটা, এইগুলো কি সব করে কি একই রকম মোটা না? আচ্ছা এগুলো একটু না হোয়াইটটা একটু বাড়িয়ে দিই, একটু দেখতে একটু সুন্দর যাতে লাগে। আচ্ছা ঠিক আছে। এখন কন্ট্রোল ডি, কাজ করলো? কাজ করেনি। এটার উপর ক্লিক করে কন্ট্রোল ডি, এবার একটু না অ্যারো দিয়ে এর একটু না তুলে নিলেন, আবার কন্ট্রোল ডি, ঠিক আছে। এর একটু না নিচের দিকে নিলেন, দেখেন এই ডিজাইন আর এই ডিজাইন হয়েছে। হ্যালো, এখন আপনার যদি মনে হয় যে এই দুইটার গ্যাপ একটু কম, এই দুইটার একটু গ্যাপ বেশি, ওটা আপনার ডিজাইনের উপর নির্ভরশীল। আপনি যদি বলেন যে এই দুটাকে একটু আগে নিব, তাহলে এই ফার্স্টে অবস্থায় ওটাকে আগিয়ে নিতেন, তাহলে হবে কি এই ডিজাইন করার পরে এটা আবার দুই পাশে মারলে আপনার নতুন করে কি এই ডিজাইন করতে অসুবিধা হবে না। এটা করে নিয়ে তারপর এই দুটো করবেন। এখন কেউ চাইলে এগুলো আলাদা আলাদা করে করলেও কোনো কিছুতে কোনো সমস্যা না। আমার কাছে এটা করে নিয়ে এগুলো করতে সময় একটু কম লাগলো, বা এটা আমার কাছে সহজ মনে হলো, এই জন্য এটা দেখালাম। কারো যদি এর থেকেও কোনো ভালো উপায় থাকে সে ওইভাবে করতে পারে। অনেকে আছে বৃত্ত প্রত্যেকটা আলাদা আলাদা করে নিতে পারে, সেটা আপনার নিজস্ব এখতিয়ার, নিজস্ব চিন্তাধারা। এখন এটা নিব, ইনসার্ট শেপ, শেপের মধ্যে আমাকে ওটা খুঁজতে হবে, ওটা কই আছে? পাইছেন? হয়েছে। এখন এটাকে আমি দিলাম, ঠিক আছে। এখন করব কি, এটাকে একটু না চিকন করে দিলাম, চিকন করে দিলাম, হয়েছে। আমার এটা ম্যাচ করছে, ওকে। তাহলে এখন ক্লোজ। এটা কোন কাজ করলাম? এই যে এখানে দেখেন 8 নাম্বার পয়েন্ট, 8 নাম্বার পয়েন্টের কাজ করলাম, প্রিপেয়ার স্লাইড লেআউট অ্যাজ পার স্যাম্পল। আমার মূলত এখান থেকে 1 থেকে 15 নাম্বার পর্যন্ত কাজ করতে হবে, এটাই আমার অরিজিনাল কাজ। আর এই কাজকে সাহায্য করার জন্য দিয়েছে এই পেজ, আর এই পেজটা কাজ করলে কি রকম দেখাবে সেটা হচ্ছে এই যে স্যাম্পল। বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন। আমাদের মূলত জবটা প্রথম পেজেরই কাজ, এটাই আমাদের পরীক্ষা, এটাই আমাদের কমপ্লিট করতে হয়। আর এই কাজটাকে কমপ্লিট করতে সাহায্য করে নিচকের পেজগুলো। আচ্ছা গেল। এখন দেখেন আমার আরেকটা কথা, সেটা হচ্ছে 8 নম্বর পর্যন্ত কাজ করছি। এবার দেখেন 9 নম্বরে কি বলছে, পারফর্ম দ্য জব রাইটিং দ্য গিভেন টাইম অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন শিট। মানে আমার যে এই যে স্পেসিফিকেশন শিট আর এই যে আমাদের স্যাম্পল, এই দুটা হিসেবে আমাকে কি করতে বলছে, পারফর্ম করতে বলছে। এই যে পারফর্ম দ্য জব, জবটা ওইভাবে পারফর্ম করতে বলছে। তারপরে 10 নম্বরে কি বলছে, চেক দ্য রিভিউ আফটার কমপ্লিট করার পরে একবার রিভিউ বা চেক দিতে বলছে। আমি তো করিনি, 9 নম্বরেতে আমি আটকে আছি না, পারফর্ম করতে বলছে না। হ্যালো,
ভাইয়া পারফর্ম মানে এখন আমরা জবটা কমপ্লিট করতে যাব। তার মানে এখন আমরা কই থাকলাম 9 নাম্বার। এটা কিন্তু মাথায় রাখবেন, সিরিয়াল এক এক করে আগাবেন, তাহলে কাজ কমপ্লিট করতে সুবিধা হবে। কোনো লাইন যদি কোন যেটা পরে চেক করব, তাহলে দেখবেন যে কোনো একটা কিছু বাদ পেয়ে গেছেন। অ্যাসেসর কিন্তু পার্ট বাই পার্ট প্রত্যেকটা কাজে চেক করবে যে এই কাজ করছেন কিনা। আর অ্যাসেসরের চোখ কিন্তু দেখলেই বুঝতে পারবে যে আপনি কোন কাজটা বাদ হয়ে গেছেন। একটা প্রশ্ন ছিল ভাইয়া, বলেন। যে আমাদের যে প্রশ্নটা দিবে, এই যে জবগুলো দিবে, আমরা কি এটাতে ধরেন একটু তাকাতাকি নিজের সুবিধার জন্য কি কোনো তাকাতাকি করা যাবে না, ওটাও ইয়া করব? আপনি চাইলে একটু ডট ইউজ করতে পারেন, কিন্তু ওই সেই দাগ দুগ ওইভাবে আপনার ইউজ করতে দিবে না, কারণ এই জবগুলো আবার নিয়ে চলে যাবে। আর আপনি চাইলে ওখানে একটু হালকা ডট দিয়ে রাখলেন যে আপনি 8 নম্বর কাজ করছেন, 7 নম্বর কাজ করছেন পাশে, বা একটা ছোট্ট করে দাগ দিলেন। কিন্তু ওই যে এই কাজ শেষ বড় করে একটা মানে সাইন্স যেরকম করে আমরা টানি ওই রকম যদি দেন, তাহলে তো সমস্যা। আচ্ছা, এখন আমরা 9 নম্বরে কাজ করব। এটা স্পেসিফিকেশন শীট। এই শীটের এখন কি করব, শুরু থেকে কাজ করে যাব, এটা কিন্তু মাথায় রাখবেন। স্লাইড লেআউট। স্লাইড লেআউট কি? দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার উইথ স্লাইড মাস্টার। এটা হচ্ছে স্লাইড মাস্টার। স্লাইড মাস্টার দিয়ে কি করব, স্লাইড লেআউট দিয়ে প্রিপেয়ার করতে বলছে। এই কাজটা কি আমি করছি করিনি? করছেন। তাহলে এই কাজটা কমপ্লিট, এটা আমার দেখার দরকার না। দ্বিতীয়, স্লাইড সাইজ ওয়াইড স্ক্রিন 16:9। এখন কি করব, একটা পেজ নিব, লেআউট কই, ডিজাইন, আর যে স্লাইড সাইজ, এটার মধ্যে ওয়াইড স্ক্রিন 16:9 হয়ে আছে। তাহলে এটা একবার চেক করে নিলাম, মূলত এটা 16:9 হয়ে থাকে। তারপর আরেকবার আমরা চেক করতে ক্ষতি কি, চেক করে নেবেন, গেল। তারপরে কি বলছে দেখেন, সিরিয়াল বাই আগাবেন, এটা কিন্তু সবার জন্যই। তারপরে দেখেন স্লাইড ট্রানজেকশন কি দিয়ে আছে, র্যান্ডম না? আচ্ছা, তাহলে কাজ কি, এক স্লাইড থেকে আরেক স্লাইডে যে যাবে, কিভাবে যাবে সেটা কি র্যান্ডম ভাবে যাবে। আর সেটা কই পাবো, আইজ এ ট্রানজেকশনের মধ্যে এটা ওপেন করে দিবেন। এখানে দেখেন অনেকগুলো নাম থাকবে, এই নামের মধ্যে দেখেন আইজ এ র্যান্ডম, এটা সিলেক্ট করে দিবেন। এখন দেখেন এটা কি শুধুমাত্র ফার্স্ট স্লাইড সেকেন্ড স্লাইড সেটা বলছে, নাকি প্রত্যেকটা স্লাইডের জন্য? হ্যাঁ, যখন এটা বলতো যে প্রথম স্লাইড সেকেন্ড স্লাইড এরকম যদি বলতো, তাহলে হতো কি ওই স্লাইডটা। বাট এখানে কি বলছে, র্যান্ডম উল্লেখ করা নাই যে কত নাম্বার স্লাইড, তার মানে কি প্রত্যেকটা স্লাইডেই র্যান্ডম হবে। এখন করবেন কি, এই যে র্যান্ডম সিলেক্ট করে অ্যাপ্লাই টু অল এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, র্যান্ডম সিলেক্ট করে অ্যাপ্লাই টু অল গেল। তারপরে এখানে দেখেন স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, এটা মানে কি, মানে এই পরের স্লাইডগুলো অটোমেটিকলি শো করবে। হ্যাঁ, পরের স্লাইডগুলো অটোমেটিক শো করবে, ক্লিক করার দরকার নাই। তাহলে সেই ক্ষেত্রে কি করব, আইজ এ অ্যাডভান্স স্লাইড, এখানে কি করব, অন মাউস ক্লিক তুলে দিব, তুলে দিয়ে আফটার দিয়ে এটা আমি 2 সেকেন্ড 3 সেকেন্ড দিয়ে রাখলাম, দিয়ে অ্যাপ্লাই টু অল দিলাম, এটা দিলাম। তাহলে কি হবে, প্রত্যেকটা স্লাইড যা নিব তা অটোমেটিক এখন পার হবে। বুঝতে পারছেন? এই অন মাউস ক্লিক এটা তুলে দিলেই আপনার হচ্ছে ডাইরেক্ট একটার পরে একটা অটোমেটিক চলে আসবে। কথা বুঝতে পারছেন তো? ওকে, হ্যাঁ ভাই বুঝতে পারছি। তারপরে দেখেন এটা কি বলছে, ফন্ট। ফন্ট মানে কি, অক্ষরের আকার। হ্যাঁ, অক্ষর না, ফন্ট মানে অক্ষর। বুঝতে পারছেন? এখন অক্ষরের নামও থাকতে পারে এবং সাইজও থাকতে পারে, সেটা আলাদা বিষয়। ফন্ট হচ্ছে অক্ষর। এখন ফন্ট এটা কি দিয়ে আছে, এরিয়াল। এরিয়াল। আর
ফন্টের সাইজ কত হবে 54 কোনটা হবে টাইটেল অফ টাইটেল স্লাইড মানে যেটা আমাদের প্রথম স্লাইড যা স্লাইডকে রিপ্রেজেন্ট করে সেই স্লাইডের ফন্টের টাইটেল হবে 54 আর সাব টাইটেল হবে কত 30 বুঝতে পারছেন সাব টাইটেল আর 40 ফর স্লাইড টাইটেল স্লাইডের যে টাইটেল সেটা হবে 40 ঠিক আছে আর 24 ফর আদার টেক্সট তার মানে কি আদার টেক্সটগুলো হবে 24 এখন দেখেন অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল অ্যালাইনমেন্ট কি বলতে পারেন অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার পুরো একটা লাইন কতটুকু কোথায় ওটার অবস্থান হবে হ্যাঁ তাই না অ্যালাইনমেন্টের হচ্ছে কাজ হচ্ছে অবস্থান এর অবস্থান কোথায় এখন এই ফন্টের এটার কাজ কিন্তু প্রত্যেক জায়গাতেই আছে প্রত্যেক জায়গাতে ফন্ট আসবে প্রত্যেকটা এটা করতে হবে এটা গেল এটা কিন্তু রানিং থাকবেই এটার যে কাজ শেষ হয়ে গেছে তা আমি বলতে পারবো না এটা মাথায় রাখেন তারপর আমি করব কি অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল তাই করব স্লাইড নাম্বার এখানে কি বলছে শো অল স্লাইড এক্সেপ্ট টাইটেল স্লাইড ফার্স্ট স্লাইড প্রথম স্লাইড বা টাইটেল স্লাইড বাদ দিয়ে প্রত্যেক স্লাইডে স্লাইড নাম্বারটা দেখাবে এটা কি বুঝতে পারছেন হ্যাঁ ভাই বুঝতে পারছি এটা কিভাবে করব পাওয়ার পয়েন্ট অন করব করে অন কি ইনসার্ট থেকে এখানে দেখেন এই যে এখানে কিন্তু পেজ নাম্বার ইনসার্ট স্লাইড নাম্বার এটা অন করব অন করার পরে কি করব আই যে স্লাইড নাম্বার অন করব অন করে ডু নট শো অন টাইটেল স্লাইড বাদে মানে টাইটেল স্লাইডে দেখাবে না এটা ক্লিক করে দেব দিয়ে অ্যাপ্লাই টু অল দেখাচ্ছে এখানে হ্যালো এটাতে দেখাচ্ছে না কারণ এটা টাইটেল স্লাইড প্রথম স্লাইড এরপরের স্লাইডে আমি যখন নিব এই যে এটাতে এই যে এখানে কিন্তু দেখাচ্ছে দেখছেন এই যে এখানে দেখাচ্ছে না হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে এখন দেখেন এটা তো নিলাম এটার সাইজ কি হবে এরিয়াল এখানে একটা কথা বলছিল সেটা কি জানেন স্লাইড টাইটেল 40 যাই হোক 24 হচ্ছে আদার টেক্সট তাই না হ্যালো হ্যাঁ ভাই 24 আদার টেক্সট আর এরিয়াল আমার তো এখানে যে আমি পেজ নাম্বার নিছি এটা তো আমার আদার টেক্সটই না হ্যাঁ এখন করবেন কি ভিউ থেকে মাস্টার স্লাইডে যাবেন যে এই যে প্রথম পেজ যেটা এখানে এই যে পেজ নাম্বার এটা আছে এটার সাইজটা কি করবেন এরিয়াল আর সাইজ করবেন কি 24 আর এটা কি করবেন বোল্ড কালো করে দিই বোল্ড করা লাগবে না কালো গাঢ় করলাম তাহলে দেখেন এখানে কিন্তু ফুটার কিন্তু এলা হালকা দেখাচ্ছে এটা কিন্তু গাঢ় দেখাবে গেল হয়েছে এখন স্লাইড মাস্টারটা আমি ক্লোজ করে দিলাম এখন দেখেন প্রশ্ন ছিল বলেন আচ্ছা আমরা যখন এক্সেল করছি তখন কিন্তু আমরা ফন্টটা নিয়ে সেভ করছিলাম যেন অন্যান্য আপনার ঘরগুলো তো একই ফন্ট সাইজটাই আসে এই পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে এই জিনিসটা কি করা যায় হ্যাঁ এটাও করা যায় কিভাবে ভাইয়া এটা করা যায় আমি এটা আপনাকে এটা শেষ করে ওটা কিভাবে করা যায় আমি সেটা দেখে দেবো নি শেষ মুহূর্তে মনে করে দিন ঠিক আছে ভাইয়া ওটা করার সময় না একদম শুরুতে পাওয়ার পয়েন্টে ঢোকার পরে আমার ওই কাজটা করা লাগতো বুঝতে পারছেন বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ওটা হলেও হবে কিন্তু ওটা একটা আলাদা নিয়ম কিন্তু আবার ওটাও এক রকমের শর্টকাট কিন্তু এখন বলবেন যে এরকম করে তাকে কেউ দেখায়নি তখন আবার কিরকম লাগবে এই জন্য আচ্ছা এখন দেখেন এই স্লাইড নাম্বার পর্যন্ত আমার কাজ শেষ না হ্যাঁ এখন কি আছে ফন্ট কি হবে এরিয়াল দেখি আচ্ছা প্রথম স্লাইডে কি বলছে রাইট ইওর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার উইথ টাইটেল ওয়েলকাম এখানে কি বলছে এটা কিন্তু ফার্স্টে দেখেন টাইটেল স্লাইড এখানে কিন্তু একটা কথা বলা ছিল আর টাইটেল স্লাইডের টাইটেল হবে কত 54 আর টাইটেল হিসেবে কি আছে এখানে ওয়েলকাম তাহলে এখন কি করব এখন ওটা কিরকম দেখাবে থামেন এই যে দেখেন এই যে ওয়েলকাম দেখছেন তো এখানে আমি এখন লিখব কি WELCOME ওয়েলকাম
আমার কি ফন্টের কালার কিছু বলা আছে? না বলেন। এখন করবো কি, এটার উপর ক্লিক করব, ক্লিক করে এরিয়াল, ফন্টের সাইজ কত 54 হয়েছে, হ্যাঁ শেষ। ওয়েলকাম। এটাকে চাইলে আপনি অ্যালাইনমেন্ট হিসেবে মাঝখানে রাখতে পারেন, এই যে সেন্টার, ওই সেন্টারে আছে। তারপর যদি বুঝতে না পারেন দেখেন, এটা আমি এইখানে রাখলাম, এখান থেকে সেন্টার, দেখছেন মাঝখানে চলে আসছে। হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া চলে আসছে। আরেকটা প্রশ্ন ছিল। বলেন। আপনি তো এটা ইয়া করছেন, ওই তো উপরের ইয়া দিয়ে করছেন, কিন্তু এটা যদি টেক্সট বক্স করি তাহলে কি এটা ভুল হবে? টেক্সট, এটাও তো একটা টেক্সট বক্সই, এটা আমার অটোমেটিক করে দেওয়া আছে, বাট আমি যদি নিলাম নি তাও টেক্সট বক্সই হতো। আচ্ছা এখন আমার কাজ কি, এটাকে এখন এখানে কি দিব, আর যে নেম আর রেজিস্ট্রেশন নং, যে সেটা কি এখানে লেখা আছে দেখেন, নাম আর রেজিস্ট্রেশন উইথ, ওকে তাহলে কি করব, নেম আর রেজিস্ট্রেশন নং লিখবো, NAME নেম, এটা কই আছে, লেফটের দিকে আছে, তারপর একটা ট্যাব আছে, দিয়ে এইরকম, তারপরে কি আছে রেজিস্ট্রেশন নং, REG রেজিস্ট্রেশন NO। এখন করবো ওটা কি, এটার ফন্টের এটা তো লেখা শেষ, এটা আমি ধরেন এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন এটাকে কি করব, এরিয়াল করতে হবে, এরিয়াল করলাম, করার পরে এখন কাজ কি, এটা সাইজ ঠিক করব না, এখন এটা সাইজ কি দিয়ে আছে দেখেন, ওটাকে আমি সাবটাইটেল ধরতে পারি, আবার আর দেখেন সাবটাইটেল কত দিয়ে আছে 30 না, হ্যাঁ এটাকে আমি যদি মনে করি যে না আমার নাম এবং রেজিস্ট্রেশন এটাও তো একটা টাইটেলই ধরতে পারি, কারণ ওই যে আমরা যখন কারো সিভি লিখি, সিভি যে ব্যক্তির নাম ওটা আমি টাইটেল ধরতে পারি না, হ্যাঁ সেখানে এটাও তো আমারই তো তথ্য দিচ্ছি, তাই এটাকে আমি আমার সাবটাইটেল হিসেবে ধরতে পারি, কিন্তু সেটা আপনার উপর নির্ভরশীল, 30ও দিতে পারেন, আবার এটাকে আপনি আদার টেক্সট হিসেবেও 24ও দিতে পারেন, কিন্তু এটা কিন্তু স্লাইড টাইটেল নয়, এটা মাথায় রাখেন, কারণ টাইটেল কিন্তু একটাই হয়, আর এটা টাইটেল, টাইটেল অলরেডি আমি ইউজ করে দিছি টাইটেল স্লাইডের, এটা কিন্তু 40 হবে না, এরপরে যতগুলো স্লাইডে আমি যতগুলো টাইটেল দেবো সব পরে দেবো 40, প্রথম টাইটেল স্লাইডের টাইটেল হবে 54, এটা মাথায় রাখেন। এখন দেখি ওটা সাইজ 30 একবার করে দেখবো আর 24 করে দেখবো কোনটাতে সুন্দর দেখায়, এটার উপর টেবিলের উপর ক্লিক করলাম, টেবিলের উপর ক্লিক করলে এই পুরোটা একটা লম্বা করে টান হবে, আর যদি মাঝখানে ক্লিক করি এগুলো কিন্তু একটা ডট 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 চিহ্ন হবে, এটা মাথায় রাখেন। যখন এটা টেবিলের মতন 4খানা বক্স হবে তখনই চেঞ্জ করবেন। সাইজ কত করব 30, আবার চাইলে আমি কি করব 24, এটাই ভালো আছে, কম আছে কমই থাক, আদার টেক্সট হিসেবেই নিই, এটাকে একটু নিচে নিলাম। এখন এখানে কি বলছে, এই দুইটা লিখছি, এখন দেখেন ইমেজ সাইজ 5 ইঞ্চি 5 ইঞ্চি ফর পিকচার বাউন্ডারি ওয়াইড 2 pt, একটা ইমেজ নিব যার সাইজ হবে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি মানে নিছি, তারপর আবার কি দিছে পিকচারে যে বর্ডার ওয়াইড যেটা আছে সেই বর্ডারের ওয়াইড হবে 2 pt, কিভাবে করব, ইনসার্ট পিকচার, ডেস্কটপ, এটাই নি, সাইজ কত দেব, এই সাইজ ঠিক করার আগে কি করব, লক রেশিও এগুলো আমি তুলে দিব, দিয়ে 5, তারপরে এখানে 5, ভাই ওগুলো যদি না তুলতাম তাহলে কি হতো, ওগুলো যদি না তুলতেন তাহলে কি হতো, আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিই, দিয়ে দেখাই,
আচ্ছা এখানে দেখেন সাইজ কত 5 ইঞ্চি না হ্যাঁ 5 হয়েছে হুম এখন নিচে করব কি 5 দেখেন উপরেরটা চেঞ্জ হয়ে গেছে না উপরেরটা কি 5 আছে না নেই নিচেরটা চেঞ্জ করা মানে উপরেরটাও চেঞ্জ হয়ে যাবে এটাই এই সমস্যাটাই হতো এই জন্য আমি এটা কি করলাম তুলে দিলাম তুলে দেওয়ার পরে এখানে এখন 5 দিই দেখছেন নিচেরটা 5 আছে এখন আর পরিবর্তন হবে না এই পরিবর্তন যাতে না হয় এই জন্য আমি লগ রেশিওটা তুলে দিলাম বুঝতে পারছেন হ্যাঁ ভাইয়া ওকে পিকচার দিছি ঠিক আছে নেন আচ্ছা নেম রেজিস্ট্রেশন নাম্বার পিকচার সবই দিলাম এগুলো কি আরেকটু পিছে দেওয়া লাগতো একটু ভুল হয়েছে হ্যাঁ এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই যে ভুল তো আমাদেরও হতে পারে স্লাইড মাস্টারে যাব যে আবার সবার উপরে যেটা আছে না এটাতে ক্লিক করে এটা একটু তুলে দিলাম যদি না তুলে দিতাম ওইটা ওই যে নাম্বারের ইয়েটা তাহলে কি হতো তাহলে এটার উপর পেজ নাম্বারটা থেকে যেত তখন বেখাপ্পা লাগতো এর থেকে এই পর্যন্ত পুরোটাই সিলেক্ট করে নেব তাহলে দেখেন প্রত্যেকটাই সিলেক্ট হবে হয়ে এখন এটা উপর দিকে টান দেবো তাহলে সব পরে একসাথে পার হবে এলে গ্রুপ করে এগুলো দেখায়নি হ্যাঁ হ্যাঁ এটা তো মনে হয় দেখানোর কথা ক্লাসে আপনি শর্টকাট আমাদের পাওয়ার পয়েন্ট ওইভাবে ক্লাসই হয়নি শুধু বেসিক ক্লাস হয়েছে কোনো জবই সলভ করেনি জব সলভ করা লাগবে না বেসিক হলেই হবে আজ এটা দিলাম এর ডিসি এখন এটার একটা কিন্তু কথা ছিল আরেকটা এগুলো কাজ করতে বেশি সময় লাগে না জাস্ট বোঝানো হচ্ছে এই জন্য বেশি সময় লাগতেছে আর দেখেন এখানে কি দেওয়া আছে ওয়াইট কত দেওয়া আছে 2 পিটি না হ্যাঁ পিটি মানে কি ফিট কে বোঝানো হয়েছে না পয়েন্ট ও আচ্ছা পিকচার আর দেখেন বর্ডার পিকচার বর্ডার কি আছে ছবির যে চারপাশে যাতে বর্ডার থাকে সেটা এটা কি আপনি করবো আর দেখেন হোয়াইট পিকচার হোয়াইট বর্ডার আছে পিকচার বর্ডার এটা আছে হোয়াইট হোয়াইট কত দেব 2 পিটি এটা কি 2 পিটি আছে নাই তাহলে কি করব মোর লাইন থেকে আমি কি করব as a white এটা আমি কি করব 2 কালার কি করব কালো আই দেখছেন 14 বাজে কালো কালার আসছে হ্যাঁ ভাই আসছে 2 পিটি দিতে বলছে 2 পিটি দিছি এখানে না দেখালেও 2 পিটি হয়ে আছে সেটা আপনাদের এখান থেকে চেক করে নিতে পারবেন যাই হোক এইটুকু হয়েছে এটা কি আমার প্রথম স্লাইড না হ্যাঁ প্রথম স্লাইডে কাজ শেষ হ্যাঁ ওরা দুইজন চলে গেছে আচ্ছা 2 পিটি গেছে তারপরে কাজ হচ্ছে সেকেন্ড স্লাইড কি বলছে প্রিপেয়ার দা প্লেস ইনফোগ্রাফ এটা হচ্ছে দেখেন টাস্ক অ্যানালাইসিস এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে টাস্ক অ্যানালাইসিস পয়েন্ট এটা সিএস এর পয়েন্ট এটা সিবিএ এলে কি ইউজিং কালারের পয়েন্ট দেওয়া আছে ওই যে বলে না রেড গ্রিন ব্লু হ্যাঁ সেই কালারের জায়গাতে এরকম পয়েন্ট দেওয়া আছে এখন এই যে 2 নাম্বার স্লাইড কোনটা আইজ এটা আপনাকে করতে হবে আগে কি লেখা আছে দেখেন সিবিএলএম ডেভেলপ পাথওয়ে এটাকে করে নি এই স্লাইড তাহলে এই লেখাগুলো কি আমরা টাইটেল স্লাইড ধরব হ্যাঁ উপরে লেখাটাকে টাইটেল স্লাইড ধরবেন এটাকে কি দেব ওখানে লেখা ছিল কি সিবিএলএম
ডেভেলপ DEVELOP MENT ডেভেলপমেন্ট পাথ PATHWAY এটা কি করব সেন্টারে তারপর উপরে টেবিলে এরকম করে দেখব পুরোটা লাইন সিলেক্ট হয়েছে এটা কি করব এরিয়াল আর এটা সাইজ কত হবে এটা সাইজ কত বলা আছে দেখেন টাইটেল স্লাইড টাইটেল কত হবে 40 তাহলে এটা সাইজ হবে 40 শেষ এখন দেখেন এখানে কি দিয়ে আছে আমাকে দেখেন এইগুলো বানাতে বলছে এখন এইগুলো আমি বানাবো 1 2 3 4টা কিভাবে বানাবো এরকম কি কোনো শেপ আছে ডিজাইন আছে কোথায় আছে কার মধ্যে থাকার কথা হ্যাঁ শেপের মধ্যে কি ভাই আছে ওইরকম গোল আছে ওভাল আছে শেপ ওইরকম আছে দেখেন আছে কোথাও আমার জানার মধ্যে নাই আমার মতে জানার মতে নাই কিন্তু উনি যখন বলছে থাকলেও থাকতে পারে এটা আমি কি করব শেপ ধরবো তাহলে এটা কি হবে গোল সমানভাবে হবে এটা গোল হওয়ার পর আমি করব কি এটাকে সরিয়ে দিব তাহলে মাঝখানে কি হবে জায়গাটা বাড়বে বাড়লো ঠিক আছে এইটুকু হলে হবে এখানে কিন্তু আরেকটা কথা আছে দেখেন অ্যারো চিহ্ন দেওয়া আছে না এখন আমি কি করব একটা অ্যারো নিয়ে আসবো এই যে অ্যারো ভাই ভুল আছে তোমার সাধারণ লিখতে হবে অ্যারো দিয়ে এরকম ওভাল পাওয়া যায় এই দেখেন হইছে অ্যারো আর গোল বলেন কিন্তু হচ্ছে যে মাঝখানে তো স্পেস এরকম তো টোটালি হয় এই দেখেন এখানে আবার মাঝখানে গ্যাপ আছে তাই না এখন এটা কিভাবে বানাবো এটাকে সিলেক্ট করব কন্ট্রোল এটাকে সিলেক্ট করব দুইটাকে সিলেক্ট করছি হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা তারপর আছে কি আছে মার্জ শেপ এই মার্জ শেপ থেকে আই দেখেন দুইটা করলে এক জায়গায় হবে এটা করলে দেখেন পরিবর্তন বুঝতে পারলেন হ্যাঁ কম্বাইন এটা করলে আরো ভাঙবে দেখছেন এটা করলে কি হবে যেখানে যেখানে জোড়া লাগছে সেইটুকুই থাকবে আর এটা দিলে কি হবে একটা নাই হয়ে যাবে উপরেরটা থেকে যাবে এলে প্রত্যেকটা আলাদা আলাদা করে কাজ আছে এইগুলো আপনি হচ্ছে বোঝানোর কথা দেখেন দুইটা মিলে সব মিলে একটা জব হয়েছে একটা ইয়ে বানিয়ে দিছে এখন এটা কি করব ডুপ্লিকেট করব হয়েছে তিনটা হয়েছে কিন্তু আমার তো লাগবে 4টা তাহলে আমার এগুলো কি করতে হবে ছোট করে নিতে হবে মিনিমাইজ আচ্ছা থামেন একটা ডিলিট করে দিই সরি এটাকে ডিলিট করে দিই এটা আর এটা এই দুটাকে মিলে আমি কি করি গ্রুপ করি করে এগুলোকে ছোট করে দিই করে দিয়ে কন্ট্রোল ডি মারি তাহলে তো ভাই এই শেপ আমরা যে এই শেপটা এখন নিলাম বা কাস্টমাইজ করে যেটা নিলাম ওটার তো আবার কোনো মাপ নাই আমরা তো ইচ্ছামতো নিতে পারবো তাই না হ্যাঁ এই দুটাকে নিয়ে আবার গ্রুপ করে দেব হইছে তাহলে আমাদের 4টা হয়ে গেছে আর এটাকে এখন কি করব বড় করলাম হইছে হ্যাঁ আচ্ছা এখন আমার আর কিছু কাজ আছে এই যে এটার যে কালার এগুলো কি প্রত্যেকটার কালার কি সেম না আলাদা আছে তাহলে কি প্রত্যেকটা কালার চেঞ্জ করতে হবে আর দেখেন প্রথমটা কি ছিল টাস্ক অ্যানালাইসিস এই যে টাস্ক অ্যানালাইসিস ঠিক আছে টাস্ক অ্যানালাইসিস আমি লিখতেছি এই জিনিসটাই লিখতে বলছে কপি করে নিলাম ধরেন এখানে আমি কি করব ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিব নিয়ে কন্ট্রোল ভি দিয়ে টাস্ক অ্যানালাইসিস লিখলাম এটা অন কি হবে এটা হবে এরিয়াল ফন্টের সাইজ কত হবে 24 হইছে মাঝখানে লিখে দিলাম বাট এটা তো ঠিক আছে মানে নিছি এটার তো একটা কালার আছে #44 তারপর কি দেয়া আছে
4472C4 তাই না? জি ভাই 4472C4 এখন কি করব, এটার উপর ক্লিক করব, ডবল ক্লিক করব, তাহলে শুধুমাত্র এটাই সিলেক্ট হবে। ফরম্যাট, তারপর কালার, আর শেপ ফিল্ড, এটার মধ্যে যে কালার আছে না, কালার তো এখানে কি ওই রকম পয়েন্ট দেওয়া আছে, না সেক্ষেত্রে কি করব, মোর কালার। মোটা মোর কালারের মধ্যে স্ট্যান্ডার্ডে থাকে, সেখান থেকে কাস্টমে আসবেন, কাস্টম থেকে আইতে দেখেন এখানে কিন্তু লেখা আছে, দেখেন #4472C4, এখানে যে নাম্বার দেওয়া আছে সেটাই লেখা আছে না, হ্যাঁ তাহলে এটা আমাকে চেঞ্জ করা লাগতেছে না, এটা ওকে, এটা সে যে কালার আছে সেই কালারই থাকবে, এটাতে চেঞ্জ হবে। আগে দেখি এটাতে কি নাম আছে, সিএস নিলাম, নিয়ে এখানে কি করবো, আগে একটা টেক্সট বক্স নিই, Ctrl+V দিলাম, দিয়ে এটা কি হবে, এরিয়াল এরিয়াল আদার টেক্সট 24, এটা নিলাম, ঠিক আছে। আর এটাকে ডবল ক্লিক করলাম, করে এটার ফন্ট হলো পিকচার কালারটা চেঞ্জ, মানে কালারটা চেঞ্জ করব। এখানে কত দেওয়া আছে, 4472C4, আমার এখানে কি দিছে, #CC0099 তাই না, এটা কপি করলাম, বা ওখানে যা টাইপ করব। ভাই একটা প্রশ্ন ছিল, বলেন। যদি আমরা যখন কালারটা কাস্টমাইজ করব তখন যদি সামনে হ্যাশ না দিই তাহলে কি কালারটা চেঞ্জ হবে না? কি বেন চেক করে দেখি, চেঞ্জ হয়েছে, তাহলে কি হবে, হবে হবে দেখেন আমি তো হ্যাশ কাটে দিয়েছিলাম কিন্তু চলে আসছে, হ্যাঁ আসছে। এটা ওই রকম, ওই যে এখানে 2 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চির মতন, আপনি ইঞ্চির চিহ্ন দিলেও কাজ করবে, ইঞ্চি চিহ্ন না দিলেও কাজ করবে। বুঝতে পারছি। আচ্ছা তারপরেরটা, আচ্ছা এই সিএস আছে না, এটাকে আমি কি করব, কপি করি, তাহলে বারবার বানান ফন্টের সাইজটা চেঞ্জ করা লাগবে না, Ctrl+D দিলে এখানে আবার এটা মাঝখানে চলে আসবে। আচ্ছা যাই হোক, এখন আমি দেখি ওখানে কি কি লেখা আছে, একটা হচ্ছে সিবিসি আর সিবিএলএম, সিবিসি সিবিএলএম, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এখানে কি সিবিসি দিছে, সিবিসি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা কি #C0099, তাহলে এটার কালার কি করব, মোর কালার, ওই একই ভাবে সব করে। এখানে ডাইরেক্ট টাইপ করে দেব, হয়েছে। লাস্টেরটা কি করব, লাস্টেরটা দেয়া আছে #92D050, তাহলে এটার উপর ডবল ক্লিক করে ফিল্ডটা চেঞ্জ করব, হয়েছে, হ্যাঁ হচ্ছে। চারটা কালার চেঞ্জ হয়েছে, হ্যাঁ আয় দেখেন চারটা কালার চেঞ্জ হয়েছে। আপনার যদি কারো মনে হয় যে এগুলো একটু না ডাব, তো ইয়েটা চাইলে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, চেঞ্জ করা যাবে না এরকম কিছুই না। বলেন। আর 9 মিনিট। 9 মিনিট আছে, হ্যাঁ ওকে। 2 মিনিট থাকলে আমাকে বলেন, তখন আমি আবার করব কি, নতুন করে আবার লিংক পাঠাবো। ঠিক আছে, নাকি ক্লাস করবেন না, পরের দিন করবেন? করব করব অবশ্যই করব। আচ্ছা তারপরে দেখেন এটা 2 নাম্বার স্লাইড গেল, তারপর কি 3 নাম্বার স্লাইড, প্রিপেয়ার দ্য প্লেস, এখানে যা দেওয়া আছে তাই লিখবেন, মেক, এই যে এটা আমাকে তৈরি করতে বলছে, এটা কই পাবো, এটা আপনার নিউ স্লাইড, তারপরে উপরে দেখেন কিছু লেখা আছে, না তাহলে তো এটা কোনো
ইয়া নাই। এখন কি করব, ইনসার্ট স্মার্ট আর্ট। হ্যাঁ হ্যাঁ স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের মধ্যে থেকে এটা এগুলোই মনে নিয়ে আসে তাই না? হ্যাঁ হ্যাঁ এগুলোই নিয়ে আসে। আরে এটা নিলাম, আসছে। এটাকে আমি রিমুভ করে দিলাম, দুইটা। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে দুইটা চাইনি, এই দুইটার নিচে আরো দুইটা আছে, এটার নিচে একটা আছে। তাহলে আমি এখন কি করব, হ্যাঁ হ্যাঁ এটার নিচে অ্যাড শেপ বিলো, এটার নিচে অ্যাড শেপ বিলো, দুইটা নিচে। আর এটার নিচে কি করব, এটার নিচে অ্যাড শেপ বিলো। বিলো মানে কি, নিচে। এটা মাথায় রাখেন, এই জন্য কিন্তু আমি এখানে বিলো ইউজ করছি। ঠিক আছে। আচ্ছা, এগুলো তখন কি লেখা আছে, এটা আমি চাইল এরিয়াল করে দেখি। MD আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমরা যখন এখানে টেক্সট গুলো লিখবো স্মার্ট আর্টের ভিতরে, এটারও কি আপনার মাপটা মেইনটেইন করতে হবে? তাহলে এটা কোন টেক্সট ধরবো? আদার টেক্সট? আদার টেক্সট, যেহেতু টাইটেল না তাহলে আদার টেক্সট ধরতেই পারি আমি, কারণ এখানে তো টেক্সটের অপশনই দিয়েছে। টেক্সট তো এরিয়াল হবে, এটা মাস্ট বি। কিন্তু এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে আদার টেক্সট। এখানে তিনটা টাইটেল সম্পর্কে লেখা আছে, একটা সাবটাইটেল, একটা টাইটেল, আর একটা হচ্ছে টাইটেল স্লাইডের টাইটেল। যাই হোক, এখন বলেন আদার টেক্সট একটাই বাদ বাকি যা কিছু আছে সব আমি আদার টেক্সট হিসেবে নিব না? হ্যাঁ হ্যাঁ এই জন্য আদার টেক্সট, আদার টেক্সট হিসেবে মনে করেন অনেক কিছুই আপনি আদার টেক্সট হিসেবে গণ্য করতে পারেন। ধরলাম আমি ওটা টাইটেল না, আমি আদার টেক্সট নিছি, ধরে নিতে পারেন। এমডি আর এগুলো, এটা অবশ্য সাব টাইটেলও ধরতে পারেন, কারণ একটু সাইজ বেশি আছে। বাট আমি এগুলোকে আদার টেক্সটই ধরবো, এগুলো কোনো টাইটেল না। বুঝতে পারছেন? আপনি কি মনে করছেন সেটার উপরই তো লিখবেন। এমডি, তারপর ইডি 1, তারপর ইডি 2, তার নিচে আছে এইচআর, তার নিচে আছে ACCOUNTS অ্যাকাউন্টস, আর FINANC। শেষ হয়েছে, হ্যাঁ 3 নাম্বার স্লাইডের কাজ শেষ। এই যে দেখা শেষ। এবার 4 নাম্বার স্লাইড, এখানে দেখি কি দেওয়া আছে। 4 নাম্বার স্লাইড, 3 ম্যাথস ইউজিং 3D কলাম। আচ্ছা 3D কলাম নিব, দেখতে কিরকম হবে, এই যে এরকম হবে। আচ্ছা 3D কলাম আমি নিয়ে আগে, তাহলে এই লেখাটা আগে লিখতে হবে। এটা তো সব টাইটেল ধরবো তাই না? এটাকে আমি টাইটেল ধরবো, উপরে কি কোনো টাইটেল দেওয়া আছে? না না না। তাহলে এটাই আমার এই স্লাইডের টাইটেল। আচ্ছা আচ্ছা তাহলে এখন এটাকে কি করব, পারফর্ম, এটাকে আমি দেব কি এরিয়াল 40। কি দিব, PERFOMANCE, পারফরমেন্স অফ দ্য PLAYERS প্লেয়ার্স ইন 3 ম্যাচ, MATCHES ম্যাচ। এটা কি করব, সেন্টার। এই লেখাগুলো তো এরিয়াল আর 40 হয়ে আছে না, সেটা কই পেলাম, আর যে এখানে দেখেন 40 হচ্ছে স্লাইড টাইটেল, মাথায় ঢুকছে? ওকে, এখন বিষয়টা হচ্ছে আমাকে এটা তৈরি করতে বলছে তাই না? এটার মধ্যে কার সাইজ কত সেটা কি আমি জানি? সেটা কোথায় দেওয়া আছে, আজ এখানে। আর ওটা কি ছিল, 3D। এখন আমি কি করব, এখানে একটা এটা বাদ দেব, বাদ দিয়ে ইনসার্ট চার্ট। দেখেন কলাম চার্ট ছিল না ওটা, হ্যাঁ হ্যাঁ বাট 3D ছিল। এই যে এখানে দেখেন 3D। ওকে, একটু ওয়েট করেন।
আসলো, এটা কি? ওটা হচ্ছে এডিট ডেটা। আচ্ছা আপনি মিনিট আছে কিন্তু 3 মিনিট আছে। আচ্ছা ভাইয়া এখনই লিংকটা। আচ্ছা, এই পর্যন্তই থাক। ভালো, আমি কি করলাম, ইয়াটা নিয়ে আসলাম, চার্ট, কলাম চার্ট। আসেন, স্ক্রিনশট দিলাম। দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আমার দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, কিনে আসলাম আমি কলাম চার্ট, কলাম চার্ট 3D কলাম চার্ট। এখন কলাম চার্ট নিয়ে আসি, আমার কি এর সাথে কি ম্যাচ করেছে? আরে এটার সাথে না ভাইয়া করেনি। এখন এখানে দেখেন রুলস বলা আছে, ওটার সাথে ম্যাচ না করলেও চলবে। এইখানে যে কথাগুলো বলা আছে এই কথাগুলো আমার লিখতে হবে। এখন কই লিখবো? ওই যে ডাটা ডাটা। হ্যাঁ, ডাটা, এটার উপর ক্লিক করলে এডিট ডাটা, এটার মধ্যে ক্লিক করব। দেখছেন লেখা আসছে? হ্যাঁ এটা একটু বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে দেখেন এখানে কি কি বলা আছে। ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ। এটা ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, হয়েছে? ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ। তারপরে কি দেয়া ছিল? তামিম, সাকিব, মুশফিক, শান্ত। তামিম, বাপ রে বাপ, TAMIM, তামিম, হয়েছে? SHAKIB, তারপরে MUSFIQ, তারপরে SHANTO, শান্ত, ভদ্র ছেলে। তারপরে দেখেন ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ। ফার্স্ট ম্যাচে 55, 35, 67, 100, 100 মারছে, 55 করছে, 35 করছে, 67 করছে, 100। তারপরে দেখি 100, বাপরে, 59, 34, 45, নাম্বারও দিছে, এতই রান করতে পারে। তারপরে 45, 67, 89, 34, পঁয়তাল্লিশ, 67, 89, 34, সব না এক জাতি লিখছি, কেউ মনে হয় আসছে। এখানে হবে কি 45, তারপরে কি হবে 67, তারপরে কি হবে 89, তারপর 34, হয়েছে? ক্লোজ। হ্যাঁ এখন দেখেন এবার কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ হয়েছে। এটাকে একটু ছোট করে দিই, এখন এটা বড় করে দিই। এখন দেখেন সবকিছু ঠিকঠাক আছে, 4টা আর বাদ বাকি সব 3টা। এখন দেখি এটার সাথে ম্যাচ করে কিনা। 4টা ভিতরে 3টা ম্যাচ, 3টা লেখা, ঠিক আছে।
এখন ই এখানে, ই এখানে, ই এখানে, এর পয়েন্ট দেখেন এটা 50-এ আছে, এটা 100-এর কাছাকাছি গেছে। এ তো অত কিছু করেনি না, এও ওটাই করছে, মানে ম্যাচ করতেছে। যাই হোক, করলে করলো, না করলে না করলো, আমার ডেটা দেওয়ার কথা, ডেটা দিছি, এটাই বড় কথা। হয়েছে? আচ্ছা, এখন দেখেন এইটু দিলে তো হবে না, এটার সাথে দেখেন সবকিছু মিল টিল আছে কিনা। সিরিয়াল 1, সিরিয়াল 2, সিরিয়াল 3, নিচে দেখেন ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ দেওয়া আছে, তাহলে যথেষ্ট। কারণ সিরিয়াল 1, সিরিয়াল 2 ওটা মানে কি, ওই যে ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ, এটাই পরিবর্তন। তারপরে এটা এরকমই থাক, শেষ। 4 নাম্বার স্লাইডের কাজ শেষ। তারপরে 4 নাম্বার শেষ, 5 নাম্বার স্লাইডে যাব। 5 নাম্বার স্লাইডে কি আছে? ইয়োর ইউনিভার্স, সৌরজগৎ, সৌরমণ্ডল। এটার মধ্যে কি বলছে, কি আসছে? আচ্ছা, আর দেখেন এর কয় নাম্বার স্লাইড? 5 নাম্বার স্লাইড। 5 নাম্বার স্লাইডে কি আছে? প্রিপেয়ার দ্য টারবাইন 3D মডেল, যাই হোক, সান অ্যারাউন্ড এর মানে ইউনিভার্স করতে বলছে। রোটেট উইল বি কন্টিনিউ আলটি নেক্সট ক্লিক। এই 3টা লাইন আছে। প্রথমটা আছে 3D মডেল করতে বলছে শেপগুলো, তারপরে দেওয়া আছে কি সূর্যের চারপাশে ঘুরবে এরকম অ্যানিমেশন বা মোশন অ্যাড করতে বলছে। আর এই রোটেশন উইল বি কন্টিনিউ আনটিল নেক্সট ক্লিক, মানে যতক্ষণ পর্যন্ত নেক্সট ক্লিক করতেছে তার আগ পর্যন্ত ঘুরবে। কথা বুঝতে পারছেন? এখানে কয়টা কাজ? হ্যালো, 3টা কাজ। এখানে 3টা কাজ। তাহলে সর্বফার্স্ট আমি আগে কি 3D মডেল করে নিই, যেখানে কি হবে সানের চারপাশে অন্যান্য জিনিস ঘুরবে। এখন তাহলে সান বানাই আগে, তারপর ওগুলো করবো নি। মডেলটা আগে তৈরি করি, 3D মডেল আগে তৈরি করি এটা। আচ্ছা, এটা মডেল তৈরি করার জন্য এটা বাদ। সর্বফার্স্ট আগে টাইটেলটা দিয়ে দিই। টাইটেলটা কি হবে? দ্য ইউনিভার্স। এরিয়াল 40, দ্য ইউনিভার্স, UNIVERSE, দ্য ইউনিভার্স মাঝখানে। ঠিক আছে, ম্যাচ করছে? ম্যাচ কি করবে? শেপ সূর্য আছে, এই যে আমার সূর্যি মামা দিলাম। এখন চারপাশে তো ঘুরবে, তাহলে এখন কি করব? বৃত্ত দিব। বৃত্ত কই গো? ভাই এখানে কি অ্যান্টি ক্লকের কাজ হবে? অ্যান্টি ক্লক দেখি, এখনো তো ওইভাবে পড়লাম না, আর একটু পড়ি। এই যে বৃত্ত, বৃত্তকে খুঁজতে পারতেছি না। পরীক্ষার হলে এত আন্ডা পাইছি, তারপরে বৃত্তকে খুঁজে পাচ্ছি না। কি দিনকাল আসলো। হয়েছে? তাহলে ওই আপনার আন্ডার ভিতর ভুয়া ছিল, ওই জন্য আপনি খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, এটাকে কি করব? শেপ ফিল্ড, নো ফিল্ড, এটার উপর ক্লিক করে নো, দেখ নো ফিল্ড, এটা ক্লিক করে নো ফিল্ড। এখন এগুলোকে এই 3টাকে সিলেক্ট করে নিয়ে আমি দেখেন শেপ ইফেক্ট, এই যে 3D রোটেট আছে না, এখান থেকে আমি যে কোনো একটা ব্যবহার করতে পারি। 3D রোটেট তো করছি, দেখেন 3D রোটেট আজ এটা ইউজ করছি। যদি বলে 3D করতে বলছো, 3D করছো, আজ 3D রোটেট, আজ 3D ইউজ করছি। হ্যাঁ, ওটার মধ্যে কি দেখেন 3Dর মধ্যে কি আবার কিছু করতে বলছে নাকি? 3D মডেল, হ্যাঁ, নাম তো আর কিছু দেওয়া নাই। সো না হলে আবার যদি বলে দেয় যে এই মডেলে আমি ইউজ করব, গেল। এখন এর চারপাশে কি গ্রহ ঘুরবে, তাহলে একটা শেপ নিই। এটাকে কন্ট্রোল ডি দিব,
তিনটা নিব, একটা এখানে ঘুরবে, একটা এইখানে, আর একটা এইখানে। এখন কি করব, এখন এটাকে ক্লিক করে একটা অ্যানিমেশন, এটা কোন নাম্বার কাজ, আরে 3D মডেল যেটা প্রথম কাজ, এটা তো আমি করছি তাই না, অ্যাজ পার স্যাম্পল। কারণ কি আমার দেখেন এখানে অনেকগুলো আছে বুঝছেন, একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত এগুলো করবে গেলে তো অনেক সমস্যা, সেজন্য আমি করলাম কি তিনটা দিছি, এক এটাকে সূর্য ধরছি 1 2 3, বুঝতে পারছেন, যাই তিনটা করতে পারবে সে 1000টাও করতে পারবে। এখন আমার কাজ অ্যানিমেশন অ্যাড করা, এটার উপর ক্লিক করলাম, করার পরে অ্যানিমেশন, তারপরে কি করব, আইজেস ঘুরতেছে, এটাকে এখানে দিলাম, দিয়ে এটাকে একটু ঘুরালাম, ঘুরে এটা এখানে দিলাম, এটা এইখানে দিলাম, এটাকে এইখানে দিলাম, ঠিক আছে, শেষ। তারপর এটার জন্য আরেকটা অ্যানিমেশন দিলাম, এটা একটু এইরকম করে ঘোরালাম, এটা মাউস দিয়ে যাচ্ছে না বুঝছেন, অ্যারো ইউজ করেও কাজ করতে পারবেন। ঝামেলা করবেই, ঝামেলা মানুষ মানে ঝামেলা, কাছাকাছি গেছে মানে হয়ে গেছে, বেশি ঝামেলা করার দরকার নাই, এই বৃত্তের আশেপাশে ঘুরলেই হলো, বেশি ঠিকঠাক করতে যাবেন তো দেখবেন যে সময় উঠতে অনেক চলে গেছে। এটা কিন্তু আমি বুঝে নিলাম যে এটা এরকম ভাবে বৃত্ত গোল করছে, এই জন্যই কিন্তু আমি হচ্ছে ওরকম গোল করে ঘুরে নিচ্ছি, আপনারা ওইভাবে করে নেবেন। এটা কিন্তু বৃত্ত দেখেন, এখান থেকে এই পর্যন্ত এক ধাপ, এখান থেকে এই পর্যন্ত এক ধাপ, এই জন্য বৃত্তটা অল্পনা ঘুরাইছি, এটা একদম লম্বা লম্বি করে ঘুরাইছি, এটা একদম পুরোটাই, আর এটা কিন্তু একটু বেঁকা করে ঘুরাইছি, ওটা বুঝতে হবে যে ওটা কত দূর পর্যন্ত ঘুরছে, হয়েছে। এখন আপনি যেটা বললেন একটা এই দিক একটা ওই দিক, ওটা কি আছে নাকি, অ্যানিমেশন মোশন পাওয়ার ইউনিভার্সিটি অফ দ্য সান, এটা কিন্তু বলেনি যে একটা এই দিকে একটা ওই দিক, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা কি বলছে? না না না, তাহলে তো ওটা দরকার নাই। তাহলে কি ওটা আমার দরকার আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমার করণীয় কি, এখন করণীয় দেখেন, 1 নাম্বার কাজ করছি, 2 নাম্বার কাজ করছি, 3 নাম্বার একটা কাজ আছে না, রোটেট উইল বি কন্টিনিউ আনটিল নেক্সট ক্লিক, এটাকে আমি করছি না, এটা করা হয়নি। এখন কিভাবে করব, এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন অ্যানিমেশন প্যানেল আছে না, এটা সিলেক্ট করব, করে এখান থেকে আমি কি করব, স্টার্ট উইথ প্রিভিয়াস, এটা কেন করব বলেন, মানে আগেরটা শুরু হলে তারপরে পরেরটা শুরু হবে, স্টার্ট উইথ প্রিভিয়াস, এটা যতক্ষণ না পর্যন্ত আমি ক্লিক করতেছি বুঝতে পারছেন, তার আগ পর্যন্ত এটা ঘুরবে না, তাই হয়েছিল, বুঝতে পারছেন। কিন্তু আমরা স্লাইডে দেখেন যে প্রথমে কিন্তু এটা কি করছে না, অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, মানে অটোমেটিক সবকিছু হয়ে যাবে। এখন ওখানে যে যদি আমার ক্লিক করা লাগে তাহলে কি আর এই রুলস মানা গেল? সেই জন্য আমি ওটা কি দিলাম, অটোমেটিক স্টার্ট উইথ প্রিভিয়াস, এখানে কি লেখা আছে অটোমেটিক প্রিভিয়াস স্লাইড, এই জন্য প্রিভিয়াস স্লাইড দিলাম, স্টার্ট উইথ প্রিভিয়াস মানে ওই প্রিভিয়াস স্লাইডের সাথে ওই স্টার্ট নিয়ে নেবে। যাই হোক, এখন এখানে একটা কথা ছিল, রোটেট উইল বি কন্টিনিউ আনটিল নেক্সট ক্লিক,
আপনাদের তো পরে পাওয়ার পয়েন্টের পরের ক্লাসগুলো নিতে পারিনি তাই না? ইনসার্টের পরে আমাদের এই কটা দেখানোর কথা ইচ্ছে ইয়ে করতে চাইছিলাম, ওরা দেখালে আর এগুলো আপনাকে বোঝাতে অসুবিধা হতো না। এগুলোর ভিতরে একটু কিছু কাজ ছিল, বুঝতে পারছেন? এগুলো একটু জানা লাগতো। এটার মধ্যে দেখেন ইফেক্ট, কোনো মতে গুলি পার করে দিয়ে গেছে। না আমি ওদের শিখালাম না, ওই সময় ক্লাসটা বন্ধ করে দিলাম। যাই হোক, ইফেক্টের মধ্যে আছে এখান থেকে অটো রিভার্স, এটা দিয়ে আপনি রিভার্স করে নিতে পারেন, বুঝতে পারছেন? আর ওই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। আর আরেকটা আছে টাইমিং, টাইমিংয়ের মধ্যে দেখেন স্টার্ট কার সাথে, উইথ প্রিভিয়াস, ঠিক আছে। আর যে রিপিট আছে না, এই রিপিটটা কি হবে, এখানে কি দেয়া আছে দেখেন, 2 বার হবে, 3 বার হবে, 5 বার হবে নাকি, এখানে দেখেন আনটিল নেক্সট ক্লিক আছে আর আনটিল এন্ড অফ দ্য স্লাইড, স্লাইড যতক্ষণ না শেষ হচ্ছে তখন পর্যন্ত হবে। আর এখানে দেয়া আছে কি আনটিল নেক্সট ক্লিক, যতক্ষণ না পর্যন্ত নেক্সট ক্লিক হচ্ছে তার আগ পর্যন্ত কি করবে, ঘুরতেই থাকবে। হ্যাঁ ঘুরতেই থাকবে। কে বলে পারে না, কে বলে জানে না। টাইমিং এগুলো মাথায় রাখেন, কোথায় কোনটা ক্লিক করতেছি, একটা করে গেলে হবে না, প্রত্যেকটাই করে যেতে হবে। এই ব্যাসের কারা যেন এই কাজটা করছে, খালি প্রথমটাতে করছিল, নিচে 2টাতে করছিল না। এখানে কি মনিরা ম্যাডাম আছে নাকি? চলে গেছে। চলে গেছে, উনি বলতে পারে। ওনাদের ব্যাসের মধ্যে না, ওনারা এই কাজগুলো দেখছে। লোকজনই নাই, লোকজনই নাই। আচ্ছা গেল, আমার কি 5 নম্বর সেলাই শেষ? এই প্রথম লাইন শেষ, দ্বিতীয় লাইনের কাজ শেষ, তৃতীয় লাইনের কাজ শেষ। আর কোন লাইন আছে? না, তাহলে শেষ। তাহলে শেষ। এখন 6 নম্বর স্লাইড কি বলছে, এক্সপোর্ট দ্য প্রেজেন্টেশন, ক্রিয়েট এ ভিডিও এন্ড প্লেস অ্যাজ পার স্যাম্পল। এটা প্রথম লাইন, প্রথম লাইনে দেখেন ভিডিও, আর এর থেকে এই পর্যন্ত এর মধ্যে আমাকে ওটা রাখতে বলছে, তাই করি। নিউ স্লাইড নিলাম, এখানে কি লিখবো, এরিয়াল 40 VIDO ভিডিও। এটা কই হবে, মাঝখানে হবে, নিয়ে আসলাম। এখন করবোটা কি, এটা লাগতেছে, এটা ডিলিট, ইনসার্ট থেকে ভিডিও নিয়ে আসবো, ভিডিও দিস পিসি। যদি দিস পিসিতে না থাকে সেক্ষেত্রে কি প্রত্যেকটা পিসির মধ্যে একটা ভিডিও থাকবেই, একটা ভিডিও একটা ছবি থাকবেই। এটা পরীক্ষার সময় প্রত্যেকটা পিসিতে যদি নাও থাকে আপনারা স্যারকে বলে দিয়ে নেবেন, বুঝতে পারছেন? ভাই আরজু ভাই, হ্যাঁ ওই যে ভিডিও যে বানাবেন কয়, যদি আপনি না থাকে অথবা লেখা থাকে না জায়গাতে একটা ভিডিও মানে স্লাইডে ভিডিও বানিয়ে ইনসার্ট করো, ওটা কিভাবে করে? ওটার তো কাজ আছেই। আর এখানে দেখো, ওই যে ফার্স্ট স্লাইড মানে ফার্স্ট এই যে এখানে দেখো, এখানে দেখো, কোথায় আছে, থামো। একটা ডকুমেন্ট উইথ আদে MP4, এই যে MP4, এটা মানে ভিডিও করতে বলছে। সমস্যা নাই, আমি এখানে কয় নাম্বার কাজে আছি, 9 নম্বরে আছি, এগুলো তো আসিনি, 9 নম্বর কাজ দিতে আটকে আছি এতক্ষণ ধরে, আসি অদূর। আচ্ছা দেখান, আর ভিডিও তো প্রায় পিসি নাই, নেট কানেকশনও নাই। এই যে ভিডিও, হ্যাঁ না করা যাবে না তা না, করা যাবে না কেন, এই যে ভিডিও। ভাই একটা প্রশ্ন ছিল, বলেন। বোকা বোকা হতে পারে কিন্তু তাও বলি, আরে সমস্যা নাই, নেট কানেকশন আছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? নেট কানেকশন আছে কিনা সেটা বুঝবেন কিভাবে, এই যে এইখানে দেখেন অ্যারো চিহ্ন আছে না, এই অ্যারো চিহ্নের মধ্যে চেক করবেন। এই যে এটা কি দেয়া আছে, ইন্টারনেট, দেখছেন? এটা চিহ্ন দিয়ে আছে কারণ কি, ওয়াইফাই আছে। আর পিসিতে কি থাকবে জানেন, একটা পিসির চিহ্ন হয়ে থাকবে, বুঝতে পারছেন? সেটা আপনার এইখানে এই অপশনের মধ্যেও থাকবে, না হলে এরকম একটা অ্যারো চিহ্ন থাকবে, অ্যারো চিহ্নের উপর ক্লিক করলে এই অপশনের মধ্যে পাবেন।
এইখানে থাকবে নয় এইখানের মধ্যে থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। দেখবেন ওখানে ছোট করে পিসির চিহ্ন দেওয়া আছে কিনা। ঠিক আছে। আচ্ছা ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ এখন এটা কি ছিল প্রথম লাইন, আজ এখানে কি দিছে এক্সপোর্ট ভিডিও অ্যাজ পার প্লেস দিছি, ঠিক আছে ক্রিয়েট। এখন দ্বিতীয় কি বলছে, ভিডিও উইল বি শো ইন ফুল স্ক্রিন ইন প্রেজেন্টেশন বা স্লাইড শো মোড। তার মানে কি প্রেজেন্টেশন যখন স্ক্রিনে নিয়ে আসবো তখন কি হবে, ভিডিওটা শো করবে ফুল স্ক্রিন। পুরো স্ক্রিনে। তার মানে কি এই যে ভিডিওটা আমার এখান থেকে এই পর্যন্ত দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে, বাট যখন আমি এটা প্রেজেন্টেশন অন করব তখন কি পুরোটা মিলে দেখাবে। সেজন্য কি করতে হবে, এটার উপর ক্লিক করব, করে দেন প্লেব্যাক। প্লেব্যাকের মধ্যে দেখেন ফুল স্ক্রিন, প্লে ফুল স্ক্রিন দেওয়া আছে না। হ্যাঁ আর এখানে একটা কাজ করবেন, স্টার্ট আছে না, স্টার্ট, হ্যালো, আইকন দেখে আর এই স্টার্টটা করবেন কি অটোমেটিক দিয়ে দিবেন, তাহলে কি হবে অটোমেটিক এটা প্লে হয়ে যাবে। এই স্লাইড আসলেই অটোমেটিক প্লে হবে না, স্যার আবার কি ক্লিক করতে হবে, ইয়া করতে হবে, যাই হোক আলাদা বিষয়। ভিডিওর কাজ শেষ। মোটামুটি শেষ। তারপর 7 নাম্বার কি বলছে, ইনসার্ট হাইপারলিংক উইথ ইওর ওন টাস্ক অ্যাজ পার স্যাম্পল। তার মানে কি হাইপারলিংক এখানে কি দেব, HYPER LINK হাইপার লিংক। হাইপার লিংক এটা কি করব মাঝখানে, এগুলো তো ফন্টের সাইজ কি করতে হবে, এরিয়াল 40। হয়েছে, গেল হাইপারলিংক আসলো। এখন কাজ কি, কাজটা হচ্ছে এই যে এইগুলো এখন আনতে হবে, সিবি, বাংলা ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন। তাহলে এখন কি করব, সরি এটা না, এখানে ইনসার্ট টেক্সট বক্স, সিভি, শুধু লিখে দিলেই হবে। হ্যাঁ, ভাবছি লিংক থেকে অ্যাড করা লাগবে। তারপর বাংলা ডকুমেন্ট BANGLA ডকুমেন্ট। তারপর কি আছে, স্প্রেডশিট, প্রেজেন্টেশন। ধরেন এটা আমি এক্সেল আর এটা দিলাম কি পাওয়ার পয়েন্ট, বুঝতে পারছেন? সিবি, বাংলা ডকুমেন্ট, এটা এগুলো আছে। আর এগুলো কি হবে, আই যে বুলেট চিহ্ন, ঠিক আছে? এগুলো সাইজ কি হবে, এরিয়াল ফন্ট সাইজ হবে 24, কারণ আদার টেক্সট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? আই যে হাইপারলিংক। এখন দেখেন এখানে কি বলছে, ইনসার্ট হাইপারলিংক উইথ দ্য ওন টাস্ক অ্যাজ পার স্যাম্পল। তার মানে কি যতটা সাধারণভাবে প্রেজেন্ট করা যায়। হ্যাট, এগুলোর সাথে হাইপারলিংক অ্যাড করতে বলছে। এখন ওই যে আপনারা যে জব করতেছেন সেই জবের কি ইয়ে আছে না, সিভি, পিডিএফ। না না সিভি করছেন, ওয়ার্ড ডকুমেন্ট করছেন, এক্সেল করছেন, পাওয়ার পয়েন্ট করছেন না, এখন এর সাথে কি করবেন, হাইপারলিংক হিসেবে অ্যাড করবেন। দেখেন সিভি, আমি এটার নিয়ম একটু দেখাই। সিভিতে ক্লিক করলাম, করে কি করব, ইনসার্ট আইজ এ লিংক, এটাকে বলা হয় দেখেন ইনসার্ট হাইপারলিংক, দেখছেন? তারপরে কি করব, এখানে আমি এখন লোকেশন ঠিক করব যে কার সাথে ক্লিক করব, ডেস্কটপ। ডেস্কটপের মধ্যে দেখেন এখানে ফটো দেওয়া আছে, এই ফটোর সাথে ক্লিক করলাম, এটার সাথে কি আছে, ফটো সেট করলাম। এরকম করে ওয়ার্ডের সাথে ওয়ার্ড, এক্সেলের সাথে এক্সেল, আর পাওয়ার পয়েন্টের সাথে কি করবেন, পাওয়ার পয়েন্ট। এটা কোন পাওয়ার পয়েন্ট দিবেন, আমি বর্তমানে যে পাওয়ার পয়েন্ট করতেছি দেখেন প্রিন্স আর্য 1 2 3, এটার মধ্যে কি আছে, জব 3, এই জবটা আমি করতেছি না, হ্যাঁ এটাই আমি লিংক করে দিব।
অনেকে বলে না আমি পাওয়ারপয়েন্ট করতেছি, এটারই লিঙ্ক কিভাবে দিব? আরে বাবা, সব কিছুরই লিঙ্ক দেওয়া যায়। এটাকে কি করতেছে? লিঙ্ক, যার যত লিঙ্ক লাগে এখান থেকে নিয়ে নেন। এখন লিঙ্কটা কিভাবে কাজ করবে? হাইপার লিঙ্ক তো দিলেন, এগুলো তো লিঙ্ক দেওয়া রাখবে, বাট এক্সেল ওয়ার্ড এগুলো করিনি, আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখালাম। এখন দেখেন এখানে দেখেন কন্ট্রোল ধরে ক্লিক করতে বলছে, কন্ট্রোল প্লাস ক্লিক, কন্ট্রোল ধরে সিভির উপর যদি ক্লিক করি তাহলে কি হবে দেখেন। আর দেখছেন ফটো, ফটো সিলেক্ট করে রাখছিলাম না, এই জন্য দেখেন ওই যে ফটো যেটা সিলেক্ট করছিলাম সেটা চলে আসছে। এটাকে আমি নিজে অন করছি, এই ক্লিক করে সিভির উপর ক্লিক করছি, আর দেখেন ফটো চলে আসছে। ঠিক এইভাবে আপনি চাইলে অন্য কোনো ফোল্ডারে গান, ভিডিও, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যা ইচ্ছা মন চাই ইনসার্ট করতে পারবেন। আবার আপনার যদি মনে হয় যে না আমি একটা ওয়েবসাইট ইয়েতে এসব ঢুকাবো, সবই এখানে অ্যাড করতে পারেন। হাইপারলিংক বুঝতে পারছেন? আচ্ছা, 7 নাম্বার স্লাইডে কাজ শেষ। তারপর দেখেন 8 নাম্বার স্লাইড, এটা তো 8 নাম্বার স্লাইড দেখাচ্ছে না, কিন্তু 8 নাম্বার স্লাইড কি করব না, এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখেন ইন স্লাইড। ওখানে না দেখালেও আমার এখানে কিন্তু অপশন আছে ইন স্লাইড, তার মানে আমাকে কি করতে হবে কি করতে হবে না? অবশ্যই করতে হবে। হ্যাঁ, আচ্ছা এখানে কি লেখা আছে? থ্যাংক ইউ, এখানে থ্যাংক ইউ লেখা আছে। তাহলে আমি কি করব? নিউ স্লাইড, এটা বাদ, এটার উপর কি করব? থ্যাংক ইউ দিলাম। এটা কি হবে? এরিয়াল। এটা সাইজ কত হবে? 40, তাই না? 54 হবে। এখন দেখি তো ওখানে কি বলা আছে। আর এখানে ফন্টের সাইজ বলেছে 54, ফন্টের নাম দেওয়া নাই, তার মানে কি এটা সাইজ কত হবে? 54। আবার কালার কি করতে বলছে? রেড। তাহলে এটার কালার হবে রেড দিছি। তারপরে কি আছে? প্লেস ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল সেন্টার। আচ্ছা প্রথম লাইন কি আমি করছি? টেক্সট বোল্ড করতে বলছে, বোল্ড তো করিনি, বোল্ড প্রথম লাইন বোল্ড করছি, সাইজ 54 করছি, রেড কালার করছি। তারপর আছে প্লেস, প্লেস কি ছিল? ভার্টিক্যাল, হরিজন্টাল, সেন্টার অফ দ্য স্লাইড, তাই না? এই কাজটা আগে করে নি। ধরেন এটা আমার এই জায়গা আছে, হ্যাঁ, এখন এটাকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল ভাবে সেন্টারে আনতে বলছে, তার মানে কি এই মাঝখানে আনবো। কিভাবে? আইজ এ অ্যারেঞ্জ, তারপর অ্যালাইন্ড, অ্যালাইন থেকে আই দেখেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট হরিজন্টাল করছিলাম, এবার ভার্টিক্যাল মাঝখানে চলে আসছে। আচ্ছা একটা প্রশ্ন ছিল, বলেন। এখানে যে ভার্টিক্যাল আর হরিজন্টাল এবং দুটো করতে বলছে, আমি যদি শুধু ভার্টিক্যাল করি তাহলে কি হবে? উপরেই থাকবে, ওটা কি নিচে আনা সম্ভব হবে না? ভার্টিক্যাল করলে ভার্টিক্যাল হবে, হরিজন্টাল করলে হরিজন্টাল হবে, কিন্তু এখানে কি করছে? ভার্টিক্যাল এবং হরিজন্টাল সেন্টার, তার মানে কি একদম মাঝখানে নিয়ে আসতে বলছে। তারপর কি দিছে? অ্যানিমেশন কি হবে? গ্রো এন্ড টার্ন, তার মানে কি এই থ্যাংক ইউ যেটা লেখা আছে এটার উপর অ্যানিমেশন দিতে বলছে। অ্যানিমেশন কি হবে? এটা অন করব। গ্রো এন্ড টার্ন কই আছে? আইজ গ্রো এন্ড টার্ন, দেখছেন? তারপরে এই লাইনে কাজ হয়েছে দেখেন, প্লেসমেন্ট গ্রো এন্ড টার্ন অ্যানিমেশন অ্যাবভ টেক্সট। টেক্সট অ্যানিমেশন অ্যাড করব কার উপর? টেক্সটের উপর, ঠিক আছে? এই পর্যন্ত কাজ শেষ। তারপর 3 নম্বর পয়েন্টের কাজ আছে না? 3 নম্বর পয়েন্টে কি বলছে? টু অ্যাড ইন স্লাইড বাটন এন্ড নেক্সট স্লাইড বাটন ইন ফার্স্ট স্লাইড বাটন, তার মানে কি বলতে পারেন? বাটন অ্যাড করতে বলতে, এখানে বলছে টু অ্যাড ইন অ্যাকশন বাটন এন্ড নেক্সট হলো অ্যাকশন বাটন ফার্স্ট স্লাইড। তাও আবার কি বাটম, বাটম মানে কি নিচে। এখানে কন্ট্রোল এস মারলাম, তারপর কি করব? প্রথম স্লাইডে যাব, এই স্লাইডের নিচে ইন স্লাইড আর কি ফার্স্টে কি আছে?
ইন্ড স্লাইড, আর তারপরে কি আছে নেক্সট অ্যাকশন বাটন। তাহলে কি এখানে আমি এখন কি ইন্ড আর নেক্সট এটা ঢুকাবো। ইনসার্ট কই পাবো ওটা, আদি শেপের মধ্যে নিচের দিকে আসবেন, আর দেখেন অ্যাকশন বাটন দেখছেন, এটার মধ্যে আছে এটা কি, আচ্ছা এটা আগে দেখি, এটা কি গো টু ইন্ড, ইন্ডের কথা বলছে না, হ্যাঁ তাহলে আগে ইন্ড আগে নেব। আর দেখেন লাস্ট স্লাইড মানে তো শেষ স্লাইড হয়েছে। তারপরে করব কি নেক্সট ইনসার্ট শেপ, এটা কি নেক্সট না, গো টু ফরওয়ার্ড টু নেক্সট, এটা নিব, এটা কি নেক্সট স্লাইড। তারপর এটা কি, এটা সরিয়ে দিলাম, তাহলে সাইজটা কি সমান হলো না। তারপরেও একটা কাজ করতে পারি, এগুলোর সাইজ আমি ঠিক করে দিতে পারি 0.8, তাহলে সমান থাকবে সব করা, দেখতে সুন্দর হবে এই আর কি, এর থেকে বেশি কিছু না। হয়েছে, এই দুটা হয়ে গেল। এখন এটা কি ছিল প্রথম লাইনের কথা, তারপরে কি দিয়ে আছে, এটা কিন্তু 3 নাম্বার লাইনেরই প্রথম একটা সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স কি বলছে, টু অ্যাড প্রিভিয়াস অ্যাকশন বাটন অ্যান্ড নেক্সট অ্যাকশন বাটন ইন এভরি স্লাইড বটম। তার মানে কি প্রত্যেক স্লাইডের নিচে প্রিভিয়াস অ্যাকশন বাটন দাও আর নেক্সট অ্যাকশন বাটন দাও, তাই না। এখন দি ফার্স্ট স্লাইড কিন্তু আলাদা, এটা কিন্তু বলছে প্রত্যেক স্লাইডের নিচে, তার মানে কি ফার্স্ট স্লাইড আর এখানে কিন্তু লাস্ট স্লাইড এই দুটাই কিন্তু আলাদা, ওগুলো কিন্তু আলাদা করে বলছে। এই দুটা বাদ দিয়ে সব করে স্লাইডে ফার্স্ট নেক্সট এবং প্রিভিয়াস দুইটাই থাকবে। কি করব এখন, এটাতে আসবো ইনসার্ট শেপ, একটা কথা ছিল, বলেন। এই যে বাটন গুলো নিচ্ছি, এটা তো আমরা যখন এই স্লাইডের কাজ করি তখন এটা করতে পারি, তাই না। কখন করতেন, মানে যখন আপনি এখন যে স্লাইডে বাটনটা অ্যাড করতেছেন অ্যাকশন বাটনটা, হ্যাঁ এটা যদি আমরা এই স্লাইডে যখন কাজ করতাম তখন অ্যাড করতে পারতাম না। প্রত্যেকটা স্লাইডে যখন মানে একসাথে কাজ করতেছেন তখন, নাকি মাস্টার স্লাইডে? মাস্টার স্লাইডে হবে না তো। মাস্টার স্লাইডের কাজ কি, মাস্টার স্লাইডের কাজ হচ্ছে আমাদের ডিজাইন তৈরি করে দেওয়া, তে এটা কি ডিজাইন না না, তাহলে আমরা যখন এই যে এই স্লাইডারটা বানালাম তখন যদি অ্যাড করি তাহলে এটা হবে না। তখন এই কথা তো তখন বলেইনি, তে বানাবেন কি হবে আপনি? কি এখন যদি মনে করেন যে আমি প্রত্যেকটা স্লাইডই পড়ে যাব, ভালো, আপনি কি আদৌ পড়তে পারলে ভালো, আমার কি, আমার ভাই অত সময় নাই, আমি একটা একটা করে লাইন দেখে দেখে যাব আর করে যাব। এখন এক থেকে লাস্ট পর্যন্ত সবকিছু পড়ে গেলাম, তারপর বুঝলাম আমার এতগুলো কাজ করা লাগবে, তারপর আবার কাজ করা শুরু করব, মানে এক কাজ থেকে আরেক কাজ, আরেক কাজ থেকে আরেক কাজ, এরকম করলে আমার কোনো কিছু কিছু কাজ মিস যেতে পারে। আর যখন আমি সিরিয়াল মেনটেন করে একটার পর একটা করে দেব, তখন আর কোনো কিছু মিস যাবে না। সেটা তো বললামই, এটা আমি আমার ধরন হিসেবে আপনাদের করাচ্ছি, কারো যদি মনে হয় যে না একটু ব্যতিক্রম করতে পারেন, এটা আমার কোনো কিছুই নাই, জাস্ট এটা দেখেন যে কোনো কাজ যেন মিস না যায়। প্রিভিয়াস স্লাইড নেক্সট স্লাইড, এটা আর এটা দুটারই সাইজ আমি কি করব 0.8 ভাই ঘুম ধরতে ভাই। ওকে অল্প না, এই দুটাকে কি করব 0.8 দিলাম। এইভাবে প্রত্যেকটা স্লাইডে নিয়ে আসতে হবে।
5 নাম্বার গেল, 6 নাম্বার। এগুলো আহামরি খুব একটা কঠিন কাজ না, জানলে সোজাই। এটা সাইজ আমি সব কথা দেখতে একরকম হয়, এই জন্য আমি এটা সাইজটা ঠিক করতেছি, এছাড়া আর আহামরি কোনো বিষয় না। এটা যা সাইজ এক করাই লাগবে তা না, সৌন্দর্য বলতে একটা কিছু আছে, এই জন্য। হয়েছে, এটা 8 নাম্বার। 8 নাম্বার কি এটা লাস্ট স্লাইড না? এই লাস্ট স্লাইডের সম্পর্কে কিন্তু আলাদা করে বলাই আছে, টু অ্যাড গো টু বিগিনিং অ্যাকশন বাটন অ্যান্ড প্রিভিয়াস অ্যাকশন বাটন। মানে কি আগের স্লাইডে যাবে আর শুরু স্লাইডে যাবে, কারণ লাস্টের পরে তার কোনো স্লাইড নাই, তো ও নেক্সটে যাবে কি হবে, তেমন দেবো কি আদে, এটা হচ্ছে প্রিভিয়াস, আর দেন প্রিভিয়াস স্লাইড। আর আরেকটা কি দিব, ফার্স্ট স্লাইড। ফার্স্ট স্লাইড কই পাবো, আদে দেখেন এটা কি, গো টু বিগিনিং, দেখছেন? এই দুটাকে সিলেক্ট করে নিয়ে এখন এটা সাইজ কি দেবো, 0.8। এটা 0.8টা আমি একটু দেখার সাথে সুন্দর লাগবে এই জন্য দিলাম। হয়েছে? এখন দেখেন এই পর্যন্ত কাজ শেষ, তারপর কি মানে এই পর্যন্ত কাজ শেষ, তারপর কি আছে, প্লিজ স্লাইড শো টু অ্যাসেসর হোয়াট হ্যাভ ইউ ডান। এবার অ্যাসেসরকে দেখাও তুমি কি করে দেখাছো বা কি করছো। আমি এখন কি করব, কাজ তো করলাম, কন্ট্রোল এস দেবো, এখন F5 মারবো, চেক করবো যে কাজটা ঠিকঠাক আছে কিনা। আমি কোনো কিছু ক্লিক করব না, এগুলো কিন্তু অটোমেটিক হবে। এখন একটা জিনিস চেক করব, আর যে মাউসে এটাতে ক্লিক করলে কি আগে স্লাইডে যায় কিনা, দেখছেন আগে স্লাইডে যাচ্ছে, এটা দিয়ে কি লাস্টের স্লাইডে যাবে, এই যে লাস্টের স্লাইড। দেখছেন কাজ করতেছে তাহলে। তারপর আমি প্রত্যেকটা স্লাইড আরেকবার চেক করে দেখবো, ও নিজে নিজেই হোক, আমি কিছু করব না। এটা আমি দেখলাম যে অ্যাকশন বাটনগুলো কাজ করে কিনা, এটা একটু চেক করে নিলাম, বুঝতে পারছেন? এগুলো আপনারা চেক করে নেবেন কিন্তু। দেখেন ভিডিও কিন্তু ফুল স্ক্রিনে হয়েছে। মানুষ বিল্ডিং করতে করতে গাছগুলো সব কেটে ফেলে দিছে, পাখিদেরই খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়েছে? এখন দেখেন তার মানে আমার এই পেজের কাজ শেষ, এই পেজেরও কাজ শেষ, আর আমার এটার মধ্যে আর মনোযোগ দেওয়ার দরকার নাই। এখন দেখবা এখানে কিন্তু গিয়েছিল স্লাইড নাম্বার, এটা একবার চেক করে দেখবো প্রত্যেকটা স্লাইডের নাম্বার দেওয়া আছে নাকি। এই স্লাইডে কোনো নাম্বার দেওয়া নাই, এই প্রত্যেকটাতেই দেওয়া আছে। গেল, কন্ট্রোল এস দিয়ে এখন বের হব। তারপরে এখন দেখেন এই স্লাইডে এখানে কয়টা পর্যন্ত কাজ করছি, 9। 10 নাম্বার কি বলছে, ক্লিক অ্যান্ড রিভিউ, আমি চেক করে দেখছি ঠিক আছে। তারপরে এটি বলছে সেভ ডকুমেন্ট বোথ PPTX আর MP4। এখন দেখি এই যে এটা কি ফরম্যাটে সেভ করছি, PPTX তাই না? এখন কি করতে বলছে, MP4। তাহলে এখন কি করব, MP4 এটা আরেকবার ওপেন করব, করার পরে ফাইল, তারপরে সেভ অ্যাজ, ওই ফোল্ডারের ভিতরেই সেভ করব। জব 3 থাকবে, বাট এখানে দেখেন MP4 কই আছে, আয় দেখেন MPEG4, এটাই MP4, এটাই হচ্ছে ভিডিও। সেভ, আয় দেখেন ক্রিয়েট ভিডিও জব 3, এটা দেখেন পার হবে। এটা যতক্ষণ না ফুললি হচ্ছে তার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ না এটা ফুল হবে ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিও সম্পূর্ণ হবে না।
ভিডিওর ফাইল আসবে, বাট ভিডিও কমপ্লিট হবে না। আর একটা ভিডিও সম্পূর্ণ না হলে আপনার ওই ভিডিও অন করতে পারবেন না। এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই কাজ কখন করবেন জানেন? সবার শেষে। আর যদি ভিডিও না থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলেন 2-1টা স্লাইড দিয়ে একটা ভিডিও বানিয়ে নিলেন। ওই যেটার কথা বললো এইভাবে ভিডিও করে। হ্যাঁ এগুলো মূলত পরীক্ষার দিন স্যারদেরই দায়িত্ব, সে হচ্ছে প্রত্যেকটা পিসিতে একটা ছবি আর একটা ভিডিও অ্যাড করে রাখা। দেখেন এটা কিন্তু ওয়েট করতেছে। ওটা ওই সময় কি আসছে বলতে পারেন? হ্যাঁ ওই যে পাখিরা উঠতেছে ওই ভিডিও অ্যাড হচ্ছে, ওই জন্য দেরি হচ্ছে। দেখেন ভিডিওটা শেষ, দেখেন ওইখানে আটকেছে না, স্যার আরেক ক্লোজ করে দিলাম। আর দেখেন ভিডিও চলে আসছে, এই ভিডিওর মধ্যে আমি ক্লিক করব। এগুলোতে গান টান এগুলো সেট করা যায়, ওগুলো একটু অ্যাডভান্স কাজ। ভাইয়া হ্যাঁ ধরেন আমাদের হচ্ছে আমরা যখন স্লাইডটা করব, মানে এখানে একটা স্লাইডের ভিডিও অ্যাড করার কথা আছে না, ধরেন কম্পিউটারে ভিডিওটা নাই, তাহলে আমরা এই ভিডিও মানে ওই স্লাইড বাদে ভিডিওর যে স্লাইডটা আছে ওই স্লাইডটা বাদে সবগুলো তো কমপ্লিট করার পর যে আপনি এই ভিডিওটা করলেন না, এটা করার পরে কি ওখানে অ্যাড করব না? তখন যখন আপনার পিসিতে ভিডিও নাই তখন আপনি আপনার যে অ্যাসেসর থাকবে সেই অ্যাসেসরকে বলবেন, স্যার আমার পিসিতে ভিডিও নাই, কোনোভাবে যদি ভিডিওটা দিতেন তাহলে ভালো হতো, খুশি হতাম। হ্যাঁ না স্যার তো ভিডিও অ্যাড করা কঠিন হয়ে যাবে, না হলে অনলাইন থেকে ভিডিও আমি নিয়ে আসতে পারবো, কিন্তু অনলাইন থেকে ভিডিও নিয়ে আসলে ওটা আপনি একবারই দেখে ইউজ করতে পারবেন, পরের বারে যখন মানে স্লাইড শো নতুন করে আপনি অন করবেন তখন দেখবেন ওই ভিডিও আর দেখা যাচ্ছে না। এই জন্য বলবেন যে একটা ভিডিও আমাকে দিয়ে দিতে, না হলে স্যারদের বললে স্যাররাও পেন ড্রাইভে থাকেই দিয়ে দিবে। আচ্ছা গেল এটা ভিডিও গেল, পিপিটিএক্স গেল। এখানে আমি কোন কাজ করছি? আই দেখেন 11 নম্বর কাজ। এখন তারপর বলছে কি প্রিন্ট হ্যান্ড আউট পিডিএফ প্রিন্টার ইউজ করে পিডিএফ করতে বলছে। আচ্ছা 12 নম্বর কাজ করি তাহলে। এটা কি পিডিএফ প্রিন্টার ইউজ করে হ্যান্ড আউট করতে বলছে। ফাইল প্রিন্ট, তারপর কি করবো এই যে এখানে প্রিন্টটা সিলেক্ট করবো, দেখেন প্রিন্ট টু পিডিএফ এটা সিলেক্ট করব। করার পর এখন কি করব, আমার এই যে স্লাইড দেখেন এক একটা দেখেন 8টা পেজ। এখন অ্যাসেসর আপনাকে বলবে যে এক পেজের মধ্যে কয়টা নিয়ে আসবো, এটা হলে একটা, এটা হচ্ছে এক পেজে একটা স্লাইড, এটা হলে এক পেজে 2টা স্লাইড, এক পেজে 3টা স্লাইড, এক পেজে 4টা, এক পেজে 6টা, এক পেজে 9টা। অ্যাসেসর যে কটা করতে বলবে আপনারা কি করবেন সে কটাই করবেন, বুঝতে পারছেন? বলেন। এটা করলাম, ধরেন আমার বলছে এক পেজের মধ্যে সব করে নিয়ে আসো, 9টা নিয়ে আসো, এক পেজ করে প্রিন্ট। প্রিন্ট দিয়ে কই করব, থামেন ডেস্কটপ যে ফোল্ডার এটার মধ্যে আমি কি দেব জব 3 শেষ। তাহলে আমার কি ফিনিশ প্রিন্টিং, একটু ওয়েট করতে হবে। পিডিএফ আর দেখেন এক পেজের মধ্যে দেখছেন সব আসছে না, এটাই হ্যান্ড আউট। তার মানে আমার এটাও শেষ। তারপরে বলছে সাবমিট ফিনিশ আউটপুট অন দ্য অ্যাসেসর, তারপর অ্যাসেসরকে দেখাতে বলছে। তারপর অ্যাসেসর দেখান শেষ হয়ে গেলে শাট ডাউন কম্পিউটার অ্যান্ড ক্লিন ওয়ার্ক পেজ, মানে কাজের জায়গাটা পরিষ্কার করো, পিসিটা বন্ধ করো। আর ক্লিয়ার টুলস ইকুইপমেন্ট ওয়ার্ক এরিয়া ওগুলো মানে সব কিছু এখন পরিষ্কার করে রাখো।
এখন এই জব সম্পর্কে কোনো কিছু বলার আছে, বা আপনি যে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা বলেন। আচ্ছা, এখানে আমাদের টোটাল 9টা জব আছে, এই মানে এই পাওয়ার পয়েন্টে টোটাল 9টা সাইড আছে, তাই না? হ্যাঁ। তো আমরা যখন প্রিন্ট করব তখন আমি ওখানে যেটা দেখলাম প্রিন্টের ওখানে তো মানে যদি 8টা থাকে স্লাইড, তো 8টার তো অপশন দেখতে পারলাম না। এটা তাহলে কিভাবে কি না আমরা মানে 8টা স্লাইড করছে ওখানে অটোমেটিক, 8টা স্লাইড করলে ওখানে অটোমেটিক শো করবে? শুনেন, 8টা স্লাইড তো চাইবে না, ওখানে 8টা স্লাইড চাইবে না, চাওয়ার নিয়মই আছে। দেখেন এই যে প্রিন্ট 1 2 3 4 6 9, এই কয়টা অপশনের মধ্যেই তো চাইতে হবে, এর বাইরে তো চাইতে পারবে না। এখানে যে কটা আছে এই কটা অপশনের মধ্যে তোকে চাইতে হবে, এর থেকে বেশি চাইলে আপনি কি বানিয়ে দিবেন? এখন সফটওয়্যার বানিয়ে দিবেন? এখানে সফটওয়্যারের মধ্যে যে কটা অপশন আছে সেই কটা অপশনের মধ্যে যে কোনো অপশনও বলতে পারে এটা করে দাও। আর ধরেন এখানে যদি কোনো কারণে বললো যে একটা স্লাইডে আপনার 8টা চাইছে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে কি করবেন? এখানে কি 8টা দেওয়া আছে? সেক্ষেত্রে ওখানে যদি আপনি 6টা দেন, 6টা দিলে কি 8টা আটবে? সেক্ষেত্রে কি করবেন? তার বেশি দিতে হবে। সেক্ষেত্রে এখন কি করব? 8-এর বেশি কি 9 দিব। ওই যে জব 4-এ যে এরকম দেখাইছিলাম, যদি 2 3 4, ওখানে তো 2 3 4 নাই, তার বেশি কি আছে? 5, তখন 5 দিব। বুঝতে পারছেন? আমি ভাবছি এখানে অন্যান্য জায়গার মতো কাস্টমাইজ করা যায়, এই জন্যই প্রশ্নটা করছিলাম আর কি। না, সমস্যা নেই, যত জিজ্ঞেস করবেন তত নতুন কিছু জানবেন, সমস্যা নেই। আরো স্যারদেরকেও জিজ্ঞেস করেন, স্যাররাও আরো অনেক কিছু জানাবে। আচ্ছা, তাহলে আপনার এই জব কমপ্লিট। এটা নিয়ে আর কোনো কিছু জানার আছে? না ভাইয়া, জানার নেই, এখন শুধু প্র্যাকটিস করব। আচ্ছা, এটা কি আমাদের হচ্ছে অ্যাসেসমেন্টে আসতে পারে, তাই না? জবটা এখন আপনি যে প্রশ্নটা করছিলেন সেই প্রশ্নটা লাস্টে এখন দেখাই। সেটা হচ্ছে কি, আই যে পাওয়ার পয়েন্ট আছে না, পাওয়ার পয়েন্ট ধরে নিলাম। ওকে, নেওয়ার পরে দেখেন ভিউ মাস্টার স্লাইড নিছি না? মাস্টার স্লাইড নেওয়ার পরে ধরেন এখানে আমি একটা ডিজাইন নিয়ে নিলাম, একটাই ডিজাইন নিলাম, সমস্যা নাই। আপনি 14টা ডিজাইন নিলেও যা, একটা ডিজাইন নিলেও তাই। নিছি না? দেন প্রতিটা স্লাইডে আসছে। এখন করব কি, এটা কি, এটা হচ্ছে টাইটেল স্লাইড না? এটা কি তারপরে নেক্সট স্লাইড না? এরপরে স্লাইডগুলো আমি করব কি, ডিলিট। এখানে কয়টা স্লাইড থাকলো? দুইটা। এখন প্রথম স্লাইডে কি করব, এটার উপর ক্লিক করব, করে এটা সাইজ ঠিক করব কি, এরিয়াল সাইজ কত হবে? ধরেন কত ছিল এখন? 54 না? 54। তার নিচে এটা কি আদার টেক্সট হিসেবে নিলাম, এটা কি এরিয়াল সাইজ কত হবে? 24। এটা অন্য স্লাইড, পরের স্লাইডে এটা টাইটেল কি হবে? এরিয়াল সাইজ হবে কত? 40। আর আদার টেক্সট কত হবে? এরিয়াল আদার টেক্সট 24। ঠিক আছে? এখন এই যে এই প্রথম পেজের এটা এটা আর এটা, এটাকে আমরা কি করব? এরিয়াল 24 দিছি, ফন্টের কালার দিলাম কালো, হয়েছে? এখন দেখেন আমি এখন কি করব, মাস্টার স্লাইড ক্লোজ। ঠিক আছে, আমি কি এখানে কোনো স্লাইড নিছি? না। এখন দেখেন এখানে আমি যখন স্লাইড নিব, এটার উপর আমি যদি লিখি, এটার ফন্টের কি সাইজ হয়ে আছে? এরিয়াল সাইজ কত? 54। আবার এটাতে আমি যখন লিখবো, এটা সাইজ কি দিয়ে আছে? এরিয়াল দেওয়া আছে 24। এখন যদি নতুন স্লাইড নিই,
আর এটাতে যা লিখবো এটা সাইজ কি দিয়ে আছে? এরিয়াল দেওয়া আছে এটা সাইজ কত দিয়ে আছে? 40 আর এটা নিচে লিখলে 24 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি এবার বুঝতে পারছেন? তাহলে এরপরে আমি যখন নতুন আরেকটা স্লাইড নিব, এটাতে দেখেন এটাতে এখন কি দিয়ে আছে? এরিয়াল 40, নিচে কি দিয়ে থাকবে? এরিয়াল 24। এখন কি আর নতুন করে আমার এর সাইজ ঠিক করা লাগবে? না না লাগবে না। এখন যদি আমি এখানে যদি বলি ইনসার্ট পেজ স্লাইড নাম্বার, এই প্রথম পেজে নিব না, প্রত্যেক পেজে নিব, অ্যাপ্লাই টু অল, তাহলে কি হবে? এই পেজে আসছে প্রথম স্লাইডে, না আসেনি। দ্বিতীয় আসছে, তৃতীয় আসছে, আসছে তাহলে কি এভাবে করা যাবে? যাবে। আপনি যে জিনিসটা জানতে চাইছিলেন এটা হচ্ছে সেই নিয়ম, যে আপনি যদি বলি যে না, যে প্রত্যেকটা সাইজ আমি আর বারবার ঠিক করতে যাব না, এই জন্যে একটা টাইটেল স্লাইড দাও আর একটা এক্সট্রা একটা স্লাইড দাও, যে স্লাইডে বাদ বাকি কাজগুলো করব। এই হিসাবে আমি দুইটা স্লাইড রাখলাম, বাদ বাকি যতগুলো স্লাইড আছে আমি কোনোটাই রাখিনি। না স্যার আবার কি করতে হতো জানেন? প্রত্যেকটা যতগুলো স্লাইড আছে প্রত্যেকটা স্লাইডেরই আমার নাম ইয়েটা চেঞ্জ করা লাগতো। অত বেশি চেঞ্জ যাতে না করা লাগে এই জন্য আমি স্লাইডে রাখছি দুইটা। এখানে এখন দেখেন নিউ স্লাইডের মধ্যে দেখেন একটা হচ্ছে টাইটেল স্লাইড আর একটা কি টাইটেল অ্যান্ড কন্টেন্ট স্লাইড, দুইটা স্লাইড আছে, এই জন্যই একটা দুইটাতে কাজ করছি। এখন দেখেন ডোনার সেভ, এটা আমার দরকার নাই, এগুলো কি বোঝার জিনিস আছে, জানতে চাইলেন তাই বোঝালাম। এখন দেখেন এটা ধরেন আমি কোনো কিছু স্লাইড ডিজাইন করিনি, মানে ওই মাস্টার স্লাইড দিয়ে কোনো কিছু স্লাইড ডিলিট করিনি। এখানে দেন ক্লিক করে দেন, কতগুলো অপশন আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা স্টাইল দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ ওই মাস্টার স্লাইডের মধ্যে দেখবেন 9টা স্লাইড আছে। এর মধ্যে থেকে যে ওখানে যেটা ডিলিট করে দেবো এখান থেকে সেটা ডিলিট হয়ে যাবে মাস্টার স্লাইড থেকে, বুঝতে পারছেন? মাস্টার স্লাইড থেকে এগুলো সব ডিলিট করে দিয়েছি, দিয়ে খালি টাইটেল আর এই দুটো ঠিক রাখছি। ঠিক রাখে এগুলোর লেখার যে সাইজ সেগুলো আমি ঠিক করে দিয়েছিলাম, যার কারণে আমি যতগুলো স্লাইড নিচ্ছিলাম এই দুটো আসতেছিল, আর এগুলোতে আমি ডিজাইন ঠিক করেই দিছি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। নেন, ধন্যবাদ বুঝতে পারার জন্য। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, রাখি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ।